সহযোগিতা দিয়ে শ্রম গান দিয়ে আয়োজন করেছেন আমার ছাত্র উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে উভয় টিমের জন্য শুভকামনা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। এবারে আমাদের টুর্নামেন্টের জার্সি উন্মোচন করবেন আমাদের সকল মুরব্বিয়ান, ছাত্র জনতা, খেলোয়াড় সকল। এই টুর্নামেন্টের সার্থকতার জন্য শেরে অনুসত্তর ভাইয়ের উদ্যোগে আজকের এই সুন্দর টুর্নামেন্ট সুন্দর এবং জার্সি উন্মোচন করবেন আমাদের অতিথিবৃন্দরা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু জার্সি উন্মোচন করছেন। এই টুর্নামেন্টের লক্ষ টাকা খরচ করে কিন্তু শেরে এম সত্তার প্রবাসে বসে কিন্তু স্বপ্ন দেখছেন মাতৃভূমিতে সেই জার্সি উন্মোচনে কিন্তু অতিথি এবং অফিসিয়াল যারা রয়েছেন এবং এর সাথে সাথে ট্রফি উন্মোচন হবে এই টুর্নামেন্টের। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যারা এই এলাকার রয়েছেন সবাই কিন্তু শেয়ার করবেন। এই মুহূর্তে কিন্তু সেই সোনার হরিং এবং ট্রফি সেটা কিন্তু উন্মোচন করেই এবং শুভ উদ্বোধন হবে। সেই লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কি খেলোয়াড় গড়ার কারিগর, সেখানে কিন্তু রাকিব ভুঁইয়া কিন্তু রয়েছেন। কি সুন্দর করে ট্রফি উন্মোচন হচ্ছে। সেই ট্রফিটি কার ভাগ্যে জুটবে আমরা ফাইনাল মতো অপেক্ষা করব। শের এম সত্তার তিনি কিন্তু ইংল্যান্ড বিএনপির উপদেষ্টা মন্ডলী এবং আরাফাত রহমান কুকু স্পোর্টিং ক্লাব বাংলাদেশের একটি একাডেমি রয়েছে। তারাই সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে কিন্তু পরিচয় পালা না হয়েছে হয়েছে না সুন্দর করে খেলাই ভাই খেলা এক লগাও চারটি টিমে কিন্তু একটি ফুটবল টুর্নামেন্ট, সেখানে কিন্তু অংশগ্রহণ করবে। শুভ উদ্বোধনে আমরা জানিয়ে দেব কে কার সাথে লড়াই করবে। সেখানে কিন্তু শেরে এম সত্তার তিনি কিন্তু এই এলাকার কৃতি সন্তান, যিনি প্রবাসে বসে কিন্তু স্বপ্ন দেখেছেন এই এলাকার গুণী ফুটবলার তৈরি করার। সেই লক্ষ্যে কিন্তু আজকের এই ফুটবল টুর্নামেন্ট। সেখানে কিন্তু ধীরে ধীরে যতই সময় গড়াবে ততই দর্শক বাড়বে। সেই লক্ষ্যে উদ্দেশ্য কি
সাইড লাগি যাও ভাই, সাইড লাগি যাও। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই ATV7 এর পর্দায় সবাই শেয়ার করবেন। একটি শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা মোহাম্মদপুর সেরা গ্রামের মাটি 2 নং ফাটলি ইউনিয়ন, জগন্নাথপুর, সুনামগঞ্জ, অর্থাৎ দক্ষিণ সুনামগঞ্জে রয়েছি। আপনারা জানেন এই দক্ষিণ সুনামগঞ্জের অনেক ভালো মানের ফুটবলার রয়েছে, অনেক গুণী অভিভাবক রয়েছে। সেই লক্ষ্যে কিন্তু আজকে ব্যানারে যারা রয়েছেন তারা কিন্তু আজকের এই টুর্নামেন্ট সফল করতে যাচ্ছেন। যিনি ইংল্যান্ড এ বসে কিন্তু স্বপ্ন দেখেছেন, সেরেম সত্তার, তিনি কিন্তু আন্তর্জাতিক বিশেষ সম্পাদক বিএমপির। সেই লক্ষ্য উদ্দেশ্য কি হচ্ছে কি, খেলোয়াড় যেখানে সেখানে কিন্তু ঝগড়া, আনন্দ এবং বেদনা। সেই লক্ষ্য উদ্দেশ্য কি, বড় ফুটবল যেখানে 80-90 দশকের মানুষ সেখানে ফুটবলকে যারা ভালোবাসে গড়ে বসে না। সেই লক্ষ্য উদ্দেশ্য কি আজকের এই মোহাম্মদপুর সেরা যে নামটি, সেখানে কিন্তু সেরা হচ্ছে সেরা কিন্তু গড়ে তুলতে চান এই ফুটবলার কি গিরি কিন্তু আজকের এই টুর্নামেন্ট। সেই লক্ষ্য উদ্দেশ্যকে এই একাডেমির 4টি টিম কিন্তু অন্তর্ভুক্ত হচ্ছে। সেখানে কিন্তু অনেক বড় ফুটবল দিতে পারতেন, কিন্তু সেই বড় ফুটবল চিন্তা, বড় টুর্নামেন্ট চিন্তা পরে কিন্তু এই একাডেমির যে 4টি টিম সেখানে কিন্তু এই ভালোবাসা এবং মিলন মেলা সেখানে কিন্তু গড়ে উঠবে। একাডেমির সকল খেলোয়াড় কিন্তু প্রতিদিন প্র্যাকটিসে আসবে এবং সেই লক্ষ টাকার ব্যয় করে কিন্তু আজকের এই টুর্নামেন্ট সফল হতে যাচ্ছে। এবং সেই লক্ষ্য উদ্দেশ্যে এলাকার পরিচিতি, এলাকার স্বপ্ন, এলাকার ভালোবাসা, এই খেলোয়াড়রা কিন্তু একজন আরেকজনের সাথে পরিচিতি লাভ হবে। সেই লক্ষ্য উদ্দেশ্যকে মাদক থেকে মুক্ত থাকবে সেই এলাকার যুবক, তরুণ যুবক। সেই মাদক থেকে মুক্ত থাকতে হলে খেলার প্রয়োজন, খেলার মাঠ থাকতে হবে, এলাকার সচেতন থাকতে হবে। সেই লক্ষ্য উদ্দেশ্যকে আজকের এই সেরেম সত্তার, তিনি কিন্তু লক্ষ্য উদ্দেশ্য কি এই ফুটবল খেলাকে ভালোবাসে। সেই লক্ষ্য উদ্দেশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সেই সৌন্দর্য এবং কাদাযুক্ত দিন থাকলেই মাঠটি কিন্তু অনেক সুন্দর রয়েছে, সবুজ ঘাসে এবং লাল সবুজের পতাকার মতন কিন্তু জার্সি রয়েছে। আমরা জানিয়ে দিব জাক্কা চুলের অধিকারীও কিন্তু অনেক খেলোয়াড় রয়েছে। সেই যখন গোল করবে তখন কিন্তু দর্শক বুঝবো কার পক্ষে কত দর্শক রয়েছে। এবং সবুজ জার্সি নিয়েও কিন্তু অনেক ভালো মানের ফুটবলার রয়েছে। অনেক সময় কিন্তু অনেক এলাকার মানুষ জানে না সে এই ক্লাবে খেলছে, এই ডিভিশন খেলছে, সেকেন্ড ডিভিশনে খেলছে, ফার্স্ট ডিভিশনে খেলছে। এই যে পরিচিতি, একজন আরেকজনের সাথে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব কিন্তু এবং পরিচিতি হইল খেলার মাধ্যমে কিন্তু অনেক জায়গায় যখন অনেক টুর্নামেন্টে খেলবে, অনেক জায়গায় যাবে, তখন বলবে কোন একাডেমিতে খেলছো বাবা, তখন কিন্তু তার পরিচয় দিবে আরাফাত রহমান কুকু স্পোর্টিং ক্লাবে তিনি কিন্তু খেলে যাচ্ছেন। আজকের সেই স্বপ্ন পূরণে এই টুর্নামেন্ট কিন্তু সফল হতে যাচ্ছে। যখন সেরেম সত্তার, তিনি কিন্তু স্বপ্ন পূরণ এবং যিনি এই টুর্নামেন্টের সর্বোচ্চ খরচ কিন্তু ব্যয় করছেন, সেই লক্ষ্য উদ্দেশ্য ATV7 মোবাইল আছে সবাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভাবছেন কাছে নয়, অনেক দূর কিন্তু সুনামগঞ্জ, দক্ষিণ সুনামগঞ্জ রয়েছে। সবাই কিন্তু অপেক্ষা করেন কোন মাঠে কোন সময় আমরা চলে যাব। সেটা কিন্তু লক্ষ্য উদ্দেশ্যকে রক্তের রোমাতে মিশে যাচ্ছে খেলার এই মাঠ যেখানে আমরা সেখানে ফুটবলকে ভালোবেসে কিন্তু ঢাকা হোক, চিটাগাং হোক,
বাংলাদেশের যে প্রান্তে হোক আমরা চলে যাই কেন, সেই ফুটবলকে ভালোবাসি। ফুটবলকে ভালোবাসা মানেই আমরা মাঠে ছুটে যাওয়া। সেই লক্ষ্য উদ্দেশ্যকে একটি ফুটবল 22 জনে খেলবে, সেখানে যদি একজন খেলোয়াড় জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে বা জাতীয় পর্যায়ে কোনো এক ক্লাবে যদি ভাগ্য লটারি, যেমন হাজার হাজার লটারি টিকিট কিন্তু অনেক মানুষ কিনেন, শুধু একটি টিকিটের জন্য যদি লাগিয়ে যায়, সেই লক্ষ্য উদ্দেশ্য কি হচ্ছে কি একাডেমির যদি একজন খেলোয়াড় আমার জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে বা ঢাকার জাতীয় পর্যায়ে যদি খেলতে পারে, তাহলে এই এলাকার স্বপ্ন পূরণ। যেমন বিশ্বনাথে অনেক খেলোয়াড় কিন্তু জাতীয় পর্যায়ে আমরা দেখেছি। এই সিলেট বিভাগীয় তাজউদ্দিন, সাদউদ্দিন, আব্দুল মতিন, এরপরে আর ইংল্যান্ডে কিন্তু হামজা, আরও অনেকে রয়েছেন, জামাল ভুঁইয়া রয়েছেন। সেই লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কি তাদের ফুটবলকে ভালো করে খেলোয়াড়দেরকে তৈরি করা। সেই লক্ষ্য উদ্দেশ্যকে আজকের এই ফুটবল টুর্নামেন্ট সফল হতে যাচ্ছে। এবং যারা জাভেদ হোসেন, এমডি জাভেদ হোসেন, তিনি কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। ওনাকে শেয়ার করবেন, সবাই শেয়ার করবেন, একটি শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কেননা এই এলাকার কিন্তু আমরা নতুন, সেই লক্ষ্য উদ্দেশ্যকে যারা আমাদের ATV7 ফ্রেন্ড লিস্টে রয়েছেন সবাই কিন্তু শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সেই লক্ষ্য উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি মধ্য মাঠে। সেখানে কিন্তু গুণী পরিচালক রয়েছেন, গুণী টুর্নামেন্টের অনেক দর্শক কিন্তু, সেই যতই সময় গড়াবে ততই কিন্তু দর্শক বাড়বে। দর্শক কিন্তু দ্বিধাবোধ করেনি এই ফুটবলকে ভালোবাসতে। জয় 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 ভালো আছেন? জয় জয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, লাইন আপ হচ্ছে, তারা কিন্তু 2-1 মিনিটের ভিতরে কিন্তু খেলা শুরু হবে। এখানে গুণী 3 জন পরিচালক রয়েছে। এই লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তাদের এই ফুটবল ম্যাচকে শেরেম সত্তার, তিনি কিন্তু ইংল্যান্ড থেকে ভাবছেন আজকে টুর্নামেন্ট কীরকম হবে, ম্যাচ কীরকম হবে, ওয়াদার ভালো রয়েছে কিনা সেটা কিন্তু ভাবছেন। সকাল থেকে কিন্তু অনেক পরিশ্রম করছেন এই মাঠে অনেক ভাই, কিন্তু আমরা তাদের নাম বলবো অবশ্যই। সেই লক্ষ্য উদ্দেশ্য কি হচ্ছে কি এই ম্যাচ কিন্তু ওয়াদার ভালো, আল্লাহর রহমতে কিন্তু ফুটবলের সেই ওয়াদার সেটা কিন্তু রয়েছে, সেই ওয়াদার কিন্তু ভালো রয়েছে। সেই লক্ষ্য উদ্দেশ্য কি হচ্ছে কি ফুটবলকে ঘিরে কিন্তু এই টুর্নামেন্ট সফল করা। সেই মোহাম্মদপুর সেরার আরাফাত রহমান কুকো স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমি তাদের রয়েছে, আপনারা জানেন। সেই একাডেমিতে অনেক খেলোয়াড় কিন্তু রয়েছে। প্রধান পরিচালকের দায়িত্ব পালন করবেন রাকিব ভুঁইয়া, তিনি কিন্তু পরিচালনার দায়িত্ব পালন করবেন। সেই লক্ষ্য উদ্দেশ্যকে আজকের এই টুর্নামেন্টের কিন্তু সফল হতে যাচ্ছে এবং কৌশল বিনিময় করে কিন্তু চলে যাচ্ছে নিজ নিজ স্থানে। দুইটি দলে কিন্তু যাই হোক, আমরা যিনি মাঠ এবং টুর্নামেন্টের অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বাংলাদেশে থেকে নিজ গ্রামে মোহাম্মদপুর সেরা, সেই গ্রাম কিন্তু সেরার মতন সেরা করতে চাচ্ছেন। যে শেরেম সত্তার তিনি কিন্তু ইংল্যান্ডে বসে অনেক চিন্তা করছেন। সেই আজকের এই বাংলাদেশে অনেক দর্শক কিন্তু রয়েছে, অনেক বড় টুর্নামেন্ট দিতে পারতেন।
কেন এই একাডেমিতে কিন্তু 4টি টিম বিভক্ত করে আসলেন সেই তথ্য একটুটা আমাদেরকে দিয়ে দিন। আসসালামু আলাইকুম। আরাফাত রহমান কুকু স্পোর্টিং ক্লাব আয়োজিত শের এম 70 টুর্নামেন্ট ফুটবল কাপ আমরা শুরু করেছি আজকে উদ্বোধন ম্যাচ। আলহামদুলিল্লাহ আমার শের এম 70 মামাকে ধন্যবাদ জানাই। আমরা ছোট করে আয়োজন করেছি। আমাদের ক্লাবের সদস্য অল্প, এখন নতুন অবস্থায় 70-80 জন আছে বর্তমানে। 70-80 জন তারা খেলা শুরু 70-80 জনের মধ্যে আমরা দেখছি 4 টিম হলে আমরা খুব বেটার হয়। এই জন্য আমরা 4 দলে আমরা লিগ সিস্টেম খেলা রাখছি। আমরা সবাই মিলে উপভোগ করব। আর সবচেয়ে শের এম 70 মামাকে আমার ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে আজকে এত বড় একটা আয়োজন করে দিয়েছেন। অনেক দর্শকে এই দেখার সুযোগ হয়েছে। আমাদের আশপাশে বর্তমানে কোনো ফুটবল খেলা বা টুর্নামেন্ট নেই। এই টুর্নামেন্ট উপলক্ষে অনেক মানুষে আজকে ফুটবল খেলা উপভোগ করবেন। ধন্যবাদ টিভি চ্যানেলকে। ধন্যবাদ। যাই হোক, তাদের কথা শুনলেন এবং জার্সি, স্পন্সর, ট্রফি, এর মধ্যে প্রাইজ মানি সব মিলিয়ে কিন্তু শের এম 70 তিনি কিন্তু অর্থ ব্যয় করে যাচ্ছেন। শুধু এই এলাকার খেলোয়াড় গড়ার কারিগর তিনি, এবং তিনি কিন্তু এই যে ইংল্যান্ডে বসে কিন্তু এই স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন। সেই স্বপ্ন পূরণকে বাস্তবায়ন করতে কিন্তু দেশে পরিশ্রম করতে হবে। দেশের যে খেলোয়াড় গড়ার মানুষ এবং কারিগর সবাই কিন্তু রয়েছেন। সব মিলে কিন্তু আজকের এই ভালোবাসা তাদেরকে এবং ছোট্ট শিশুরা কিন্তু রয়েছেন সেই লক্ষ্য উদ্দেশ্য ফুটবল খেলোয়াড় বের করা। ধন্যবাদ সবাইকে। আমরা চলে যাচ্ছি মাটি। জয়সে ও টিম নাম কি? লাল। আপনার টিমের নাম কি? ইয়াসিন ইউসুফ এন্ড সাফা এফসি। আর লাল তো আপনার সেই জানেন ওই তো অন্য দেখছেন হওয়া লাগতো না। কি সুন্দর করে মাঠ সাজিয়েছেন পরিচালকের বাসী প্রধান পরিচালক রাকিব বয়া। আক্রমণে লাল সবুজ, সেখানে কিন্তু কচু করে দিয়েছেন, লম্বা করে হেড হয়েছে। আক্রমণ দলীয় অধিনায়ক না খাগই জানো ও তো ট্রফির জন্য থ্রোয়িং লাল সবুজের অনুকূলে সবুজ ধরে নেই আমরা এবং লাল। দেখা যাক ডিবক্সের ভিতরে চার মানব দেওয়ালের পাশে রয়েছে। শেষ মুহূর্তে কিন্তু মঞ্চে তোমার টিম কোনটা? ধন্যবাদ। থ্রোয়িং 8 নম্বর জার্সি অনুকূলে ফাউলের বাসে ফাউল হয়েছে, সেখানে কিন্তু মারাত্মক অনেক উপরে। ধন্যবাদ। তোমার টিম কোনটা? উঁচু করে শুট মারার চেষ্টা করবেন ডিফেন্ডার। আকাশ শট ডিবক্সের ভিতরে ডান বাম দিকে আক্রমণ হতে পারে। দেখা যাক কি করতে পারেন। শেষ মুহূর্তে কিন্তু সাইড লাইনে বাহিরে। থ্রোয়িং সবুজ জার্সি অনুকূলে 4 নম্বর জার্সি ইনহাজ উঁচু করে সাইড লাইনে বাইরে। থ্রোয়িং
সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলার ফলাফল 0-0 অবস্থানে। দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা, দক্ষ গোলরক্ষক কিন্তু বেরিয়ে এসে ক্লিয়ার করে নিলেন 11 নম্বর জার্সিধারী লাল জার্সি পরে কিন্তু ডিবক্সের ভিতরে দলীয় অধিনায়ক কিন্তু না, শেষ মুহূর্তে ক্লিয়ার করে দিলেন সবুজ মিডফিল্ডার। সেখানে কিন্তু কাকে দিবেন, ছোট্ট করে বল পাস কেড়ে নিল লাল জার্সিধারী সেই ফুটবলার, খুব সম্ভবত 11 নম্বর জার্সিধারী। সেখানে কিন্তু লম্বা তোল অধিকারী। সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাই শেয়ার করবেন আজকের এই বৃষ্টির দিনে কাদাযুক্ত মাঠ, সেখানে কিন্তু অনেক ভালো মাঠ সেই এলাকার মোহাম্মদপুর সেরা সেই মাঠে কিন্তু আমরা রয়েছি এবং যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং প্রবাস থেকে যারা আমাদেরকে ভালোবাসেন সবাই শেয়ার করবেন। এই কুদি ফুটবলার মানেই কিন্তু যন্ত্রণা, ফুটবলার মানেই কিন্তু আনন্দ। যখন একটি গোল দিবে তখন কিন্তু ফুটবলের উল্লাস হবে। সেখানে কিন্তু দুইটি টিমের অনেক দর্শক রয়েছে, মুচকি হাসিতে ভাবছেন যখন গোল হবে তখন বোঝা যাবে দর্শক কোন দিকে ঝুঁকি নিয়েছে। সেই লক্ষ্য উদ্দেশ্য ঝুঁকি দুই ভাই যদি দুইটি টিমে তাকে একত্রিত একটি করে, তাহলে কিন্তু খেলাতে দুইটি ভাই কিন্তু দ্বিধাবোধ করবে না, সেই টিম জিততে হবে সেটা কিন্তু আমরা জানি। আক্রমণ এবং কিন্তু না, শেষ মুহূর্তে কিন্তু ক্লিয়ার করেন লাল জার্সি পরে, শেষ মুহূর্তে কিন্তু থ্রোয়িং অবুজ দলের অনুকূলে 5 নম্বর জার্সিধারী অচু করি হেড হয়েছে। দেখা যায় ছোট্ট করে সামনে বাড়ানোর চেষ্টা, শেষ মুহূর্তে কিন্তু না। দেখা যাক ওইচু করে দিয়েছিলেন, গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না, শেষ মুহূর্তে কিন্তু কেড়ে নিল লাল দলের। আবারও 17 নম্বর জার্সিধারী লাল দলের সামনে টুকা দিয়েছিলেন আলতু করে, শেষ মুহূর্তে 3 নম্বর জার্সিধারী সবুজ দলের কিন্তু শেষ মুহূর্তে থ্রোয়িং লাল দলের অনুকূলে দিয়েছিলেন কিন্তু না, শেষ মুহূর্তে কিন্তু মানব দেওয়াল। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেই ফুটবলকে ভালোবাসি আজকে শ্রীরাম সত্তার ফুটবল টুর্নামেন্ট 2025-এর সেই একাডেমির খেলোয়াড় কিন্তু বেরিয়ে আসার জন্য প্রায় 80 জন খেলোয়াড় নিয়ে কিন্তু 4টি টিম গঠন করেছেন। সেই লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কি খেলোয়াড় অনেক ভালো খেলা উপহার দিচ্ছেন। সেই মধ্য মাঠে কিন্তু কাদাযুক্ত এবং পানি থাকার কারণে কিন্তু অনেক অসুবিধা হবে খেলোয়াড়দের। খেলার ফলাফল 0-0 অবস্থানে। দেখা যাক মধ্য মাঠে 10 নম্বর জার্সিধারী দলীয় অধিনায়ক দিয়েছিলেন, ক্রস হয়েছে শেষ মুহূর্তে সীমানার বাইরে। কর্নার কিংকে কিন্তু হাফ চান্স হয়ে থাকে একটি টিমের জন্য। সেই সুযোগ সন্ধানে কে গোল করতে পারবেন সেই লাল দল কিন্তু 11 নম্বর জার্সিধারী কর্নার শুটের জন্য প্রস্তুত। সেখানে কিন্তু এই সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন শ্রীরাম সত্তার। তিনি কিন্তু ইংল্যান্ডে বসবাস করেন মাতৃভূমির জন্য এবং মাতৃভূমি এলাকার জন্য ফুটবলারদেরকে চিন্তা করে। হেড হয়েছে জাক্কা চুলের অধিকারী কিন্তু না, 10 নম্বর জার্সিধারী। সেখানে কিন্তু কাকে দিবেন, ছোট্ট করে সামনে বাড়ানোর চেষ্টা। দেখা যাক 9 নম্বর জার্সিধারী সামনে বাড়াচ্ছেন, ডান বাম থেকে আক্রমণ, শেষ মুহূর্তে কি ধরতে পারেন কিন্তু না, সাইড লাইনের বাইরে। থ্রোয়িং লাল দলের অনুকূলে। ছোট্ট শিশু কিন্তু অনেক অভিজ্ঞ, চেষ্টা করেছেন ট্রাই, সেখানে কিন্তু মাথার সুযোগ দিব আমরা অবশ্যই। দেখা যাক সবুজ 5 নম্বর জার্সি, দেখা যাক কাকে দিবেন, ছোট্ট করে সামনে বাড়ানোর চেষ্টা। হেড হয়েছে লাল দলের 10 নম্বর জার্সিধারী দলীয় অধিনায়ক। কাকে দিবেন ভাবছেন, সামনে বাড়ানোর চেষ্টা কিন্তু না, বল পাস সেখানে করে পাঠালেন আবারও সবুজ দলের। শেষ মুহূর্তে কিন্তু
দেখা যাক ক্রস হয়েছে কিন্তু বিদ্যুতের মতন সীমানার বাহিরে গোল কিক। সেখানে কিন্তু অনেক অনেক জাক্কাচুলের অধিকারী, তিনি কিন্তু অনেক ভালো মানের ফুটবলার। আমরা দুইটি টিমের কিন্তু অনেক জাক্কাচুলের অধিকারী সেই ফুটবলার রয়েছেন। দেখা যাক সেই সময় প্রথম অধ্যায় খেলা 0-0 অবস্থানে রয়েছে এবং কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই কিন্তু কমেন্ট এবং শেয়ার এবং মতামত জানিয়ে দিবেন কিরকম লাগছে এবং এই টুর্নামেন্ট কি চায় সেটা কিন্তু ঘরে বসে ভাবছেন। 11 নম্বর জার্সিধারী সেখানে কিন্তু জটলা সামনে বাড়ানোর চেষ্টা, জাক্কাচুলের অধিকারী লাল দলের সামনে বাড়াচ্ছিলেন মধ্য মাঠে 7 নম্বর জার্সিধারী। শেষ মুহূর্তে কিন্তু সেখানে আবারও কেড়ে নিল সবুজ দল। 6 নম্বর জার্সিধারী দিয়েছিলেন কিন্তু না, সেখানে কি করলেন, দুর্বল শট মনে হচ্ছে যেন এলোমেলো খেলা দিয়েছিলেন দলীয় অধিনায়ক, ধরতে পারলেন ডিফেন্ডার, ক্লিয়ার করলেন মধ্য মাঠে লাল দলের অনুকূলে। কাকে দিবেন 8 নম্বর জার্সি, রান বাঁধবে, ক্রস হয়েছে কিন্তু না, শেষ মুহূর্তে দলীয় অধিনায়ক ভাবছেন ধরতে পারবো না। 3 নম্বর জার্সি দাঁড়ি ডিফেন্ডার আলতু করি মানব দেওয়ালি, সেখানে কিন্তু ক্রস হবে, সেখানে কিন্তু আউট সুইং যেটারে বলা হয়, সেখানে কিন্তু সেই আউট সুইং করে কিন্তু যদি সেই রকম একটু দেখে শুনে শুট করতেন তাহলে টিমের জন্য রেজাল্ট আনতে পারতেন। ধন্যবাদ। খেলার ফলাফল 0-0 অবস্থানে। আর আকিব তিনি কিন্তু প্রধান পরিচালকের দায়িত্ব পালন করছেন মধ্য মাঠে সবুজ দল। দেখা যাক শাব এম আব্দুল্লাহ কিতা উজ্জনে সবুজ দল মানে দেখা যাক জাক্কাচুলের অধিকারী 7 নম্বর জার্সিধারী লাল দলের 20 নম্বর জার্সিধারী সেখানে কিন্তু ক্লিয়ার করলেন সেই উঁচু করে নামটা তার নামটা জানি না কিতার নাম ও তারা সবুজ দলের নাম কিতা শিয়াব শিয়াব হ্যাঁ ইউসুফেন দলের নাম কিতা আমি তো জার্সি লেখা না আচ্ছা ধন্যবাদ। যাই হোক আমরা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কি লাল দল হচ্ছে কি শিয়াব এন্ড আব্দুল্লাহ এফসি। দেখা যাক 2 নম্বর জার্সি কিন্তু খুঁড়ে পাঠালেন, সেখানে কিন্তু অনেক দল এগিয়ে। 2 নম্বর জার্সিধারী সেখানে কিন্তু সজীব রয়েছেন। 5 নম্বর জার্সিধারী সেখানে কিন্তু রিয়াদ। খেলার ফলাফল 0-0 অবস্থানে। আক্রমণ লাল দলের 8 নম্বর জার্সিধারী সেখানে 8 নম্বর জার্সিধারী রয়েছেন। দেখা যাক ক্রস হতে পারে, ক্রস হতে পারে, গোলরক্ষক লুফিয়ে নিলেন। সেই গোলরক্ষক কিন্তু অনেক দক্ষতার সাথে সেই লুফিয়ে নিলেন সেই গোলকি কিন্তু অনেক চিকন দেহর অধিকারী আকাশ শট, সেখানে দেখা যাক খেলে নিতে পারবেন কিনা, কিন্তু না সেই অনেক অনেক শক্তির দরকার, সেটা কিন্তু কাদাযুক্ত মাঠ, সেখানে জাক্কাচুলের অধিকারী ডিফেন্ডার 3 নম্বর জার্সিধারী লাল জার্সি 18 নম্বর মধ্য মাঠে খেলে যাচ্ছেন সবুজ দলে 8 নম্বর কাকে দিবেন। দেখা যাক কি হয়েছিল শেষ মুহূর্তে কি ক্লিয়ার করতে পারবেন, এখনো তাদের নিয়ন্ত্রণে রয়েছে। দেখা যাক শেষ মুহূর্তে কি করতে পারেন সীমানার বাইরে রহিং সবুজ দলের অনুকূলে।
জটলায় খেলা চলছে, শেষ মুহূর্তে কি করতে পারেন সেখানে কিন্তু ছোট্ট করে সামনে বাড়ানোর চেষ্টা এখনো জটলায় রয়েছে। শেষ মুহূর্তে কিন্তু লাল দল আবারও সামনে বাড়ানো, হেড হয়েছে সবুজ দলের, দেখা যাও কি করতে পারেন, দুইজনকে পারবেন কিনা সেটা বোঝার বিষয়। সেখানে শেষ মুহূর্তে কিন্তু আবারও সবুজ দল 9 নম্বর জার্সি দাঁড়িয়ে কি হতে পারে, লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে 10 নম্বর জার্সিকে দেওয়ার। শেষ মুহূর্তে কিন্তু রিটার্ন হলো, আবারও দলীয় অধিনায়ক খেলার চেষ্টা করেছেন কিন্তু না, শেষ মুহূর্তে 2 নম্বর জার্সিদারি সবুজ দল উঁচু করে সাইকেল শট, জাক্কা চুলের অধিকারী 7 নম্বর জার্সিদারি। সেখানে দেখা যাক ক্রস হয়েছিল ডিবক্সের ভিতরে, পারবেন কিনা সেখানে কিন্তু না, আলতু করে শট আকাশ ছোঁয়া। সেখানে 7 নম্বর জার্সিদারি জাক্কা চুলের অধিকারী, সেখানে কিন্তু সতর্ক কার্ড, হলুদ কার্ড দেখিয়ে কিন্তু সেটা লেফি যে নিয়ম রয়েছে সেটা কিন্তু 20 নম্বর জার্সিদারি সবুজ দলের হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন। এইভাবে হাত দেওয়া যাবে না, সেটা কিন্তু প্রতিরক্ষার জালে প্রবেশ করতে পারে। সেটা কিন্তু যদিও দুঃখজনক হয়, সত্যি সেই ঘটনা। প্রধান পরিচালক রয়েছেন সুপ্রিয় দর্শক মন্ডলী, একটি সুবিধাজনক জায়গা রয়েছে, জায়গা থেকে যদি দলীয় অধিনায়ক শুট হয়েছে সেখানে কিন্তু কি করবেন কিন্তু না, গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে লুপে নিলেন। ধন্যবাদ সবাইকে। ডিফেন্ডার মধ্য মাঠে পানি, দেখা যাক কিন্তু না, খেলা ফলাফল পদামধ্যায় 0-0 অবস্থানে রয়েছে দুইটি দল। ইউসুফ এন্ড শাহাদা এফসি 0 এবং শিহাব এন্ড আব্দুল্লাহ এফসি 0। দেখা যাক মধ্য মাঠে, সেখানে কিন্তু ফিরতে হবে, সেখানে কিন্তু 2 নম্বর জার্সিদারি ডিফেন্ডার থ্রোয়িং 7 নম্বর জার্সির অনুকূলে, দেখা যাক শুট হয়েছে কিন্তু না, ডিফেন্ডার ক্লিয়ার করলেন। আবারও জটলা সবুজ দলের 17 নম্বর জার্সিদারি, সেখানে কিন্তু গোলকিপার ঝাঁপিয়ে পড়ে লুপে নিলেন ওনার নিয়ন্ত্রণে। আকাশ শট হয়েছে হেড, দেখা যাক দুইজন নিজে কিন্তু 3 এবং 4 লাল দল কিন্তু অত্যন্ত ভালো মানে সেই ফুটবল খেলোয়াড়, যেখানে লক্ষ টাকা খরচ করে কিন্তু কোয়ার্টার ফাইনাল প্রথম রাউন্ড খেলে থাকেন। সেই ফুটবলার মনে হচ্ছে মন জয় করে নিচ্ছে দর্শকদের, সেই দর্শকদেরকে খেলা উপহার নৈপুণ্য দেখছে, যতই সময় গড়াবে ততই কিন্তু আরো ভালো করে দর্শক এবং অতিথিকে ফুটবল নৈপুণ্য উপহার দিবে। সেই লক্ষ্য উদ্দেশ্য থেকে ফুটবল বের করা একাডেমিতে সেই শেরেম সত্তার ফুটবল টুর্নামেন্ট কাপ 2025-এর উদ্বোধন ম্যাচ, সেখানে কিন্তু 4টি টিম কিন্তু অংশগ্রহণ করছে। সেখানে কিন্তু সেই লিগ পদ্ধতিতে কিন্তু খেলা চলবে। সেখানে সেই লক্ষ্য উদ্দেশ্য থেকে খেলোয়াড় 4টি টিমে প্রতি টিমের সাথে খেলবে। 7 নম্বর জার্সিধারী লাল দলের জাক্কা চুলের অধিকারী, সেখানে দিয়েছেন, ধরতে পারবেন কিনা, শেষ মুহূর্তে কিন্তু গোলরক্ষক বেরিয়ে এসে তালেবন্দি করে নিলেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে কিন্তু মোহাম্মদপুর সেরা সেই মাঠ থেকে কিন্তু আমরা আপনাদের সাথে সরাসরি সম্প্রচার করছি জগন্নাথপুর মানে কিতা কামড়ায় থ্রোয়িং সবুজ দলের। ধন্যবাদ সবাইকে। আজকের এই ফুটবল মাঠ থেকে আমি আলোচনা মোল্লা আপনাদের সাথে ATV7 পর্দায় রয়েছি এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি এই ধরনের যদি কাদাযুক্ত দিন সেখানে কিন্তু খেলার মাঠে এইভাবে টুর্নামেন্ট দিয়ে থাকেন, তাহলে সারা বছর কিন্তু খেলোয়াড়রা অন্যদিকে চলে যাবে না, মাদক মুক্ত থাকবে। সেই লক্ষ্য উদ্দেশ্যকে
এই ফুটবলকে ভালোবেসে এই যে শেরে এম সত্তার যে আয়োজন করেছেন একাডেমির খেলোয়াড় নিয়ে, তারা কিন্তু এই ফুটবল প্র্যাকটিস এবং টুর্নামেন্ট হয়ে গেল সব মিলিয়ে কিন্তু যাই হোক অসংখ্য ধন্যবাদ। সেটা কিন্তু আজকের এই ফুটবলকে ভালোবেসে যারা আমাদের সাথে চলে এসেছেন সবাইকে শেয়ার করবেন এবং মোহাম্মদপুর সেরা যারা ইংল্যান্ডে রয়েছেন সবাই শেয়ার করবেন, বাংলাদেশে যারা রয়েছেন সবাই শেয়ার করবেন। একটি শেয়ারের মাধ্যমে দুর্বল শট 6 লম্বা জার্সিধারী কি করবেন, উঁচু করে মারার চেষ্টা কিন্তু না, অনেক অনেক বাহিরে শট। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ফুটবল টুর্নামেন্টকে ভালোবেসে আজকের এই চতুর্দিকে কিন্তু যে ব্যানার পিস্টন দিয়ে সফল করতে সবাই কিন্তু এগিয়ে এসেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করব সবার পিস্টন এবং ব্যানার দেখানোর জন্য, এবং আরো যতই সময় যাবে সৌন্দর্য আরো ফুটিয়ে তুলবে তারা। 11 লম্বা জার্সিধারী, সেখানে কিন্তু সবুজ দল গোল পাস উঁচু করে দিয়েছেন। 20 লম্বা জার্সিধারী, হেড হওয়ার সম্ভাবনা কিন্তু না, লাল দলের অনুকূলে শেষ মুহূর্তে কিন্তু 20 লম্বা জার্সি সবুজ দলের থ্রোয়িং, সবুজ দলের অনুকূলে। Number 4. Ogu chocolate are sindori. Raimuna, Atika. Notice na tala mo. Problem na. ফ্রি কিক দেখা যাক, উঁচু করি কিন্তু না, শেষ মুহূর্তে সীমানার বাইরে। সবুজ দল 0, লাল দল 0, দেখা যাক। Oh, 40 number. Hey, Milan. Olay bak, ya teyze sakit desin. Nadim. ধন্যবাদ সবাইকে। দেখা যাক লাল দল কিন্তু সবুজ দল ছোট্ট করে সামনে বাড়ানোর চেষ্টা, মানব দেব বলে 10 লম্বা জার্সিধারী, সেখানে কিন্তু 7 লম্বা লাল দলের, দেখা যাক কি করতে পারেন, কেড়ে নেওয়ার চেষ্টা, শেষ মুহূর্তে কিন্তু 11 লম্বা জার্সিধারী এবং সবুজ দলে 2 লম্বা ডিফেন্ডার, সেখানে কিন্তু বল পাস। ধন্যবাদ সবাইকে আজকের এই ফুটবল টুর্নামেন্ট সফল করতে, যিনি ইংল্যান্ড থেকে সেরে এম সত্তার ফুটবল টুর্নামেন্ট কাপ 2025-এর সেই টুর্নামেন্ট মোহাম্মদ
ফরশেরা মাঠে, সেখানে কিন্তু এই যে মাঠ সেখানে কিন্তু যদি আরেকটু মাঠের দিকে তাকিয়ে একটু খরচ করা হয় তাহলে কিন্তু এই সারা বছর কিন্তু এই গুণী ফুটবলাররা এখানে অনুশীলন করতে পারবে। সেখানে বর্ষার সিজন আসলে কিন্তু অনেক ফুটবলার অনুশীলন করতে পারবে। সেই বর্ষার সিজন অবশ্যই চলে আসছে। সেখানে কিন্তু আগামীতে কিন্তু আশ্বাস দিয়েছেন এখানে বড় একটি মাঠ এবং গ্যালারি হবে। সেই শেরে এম সত্তার তিনি কিন্তু ক্রীড়াপ্রেমিক, যদিও ইংল্যান্ডে বসবাস করেন, এই মাতৃভূমি এলাকা উপজেলা নিয়ে চিন্তাধারা রয়েছে। গোল হওয়ার সম্ভাবনা, গোল! ও মাই গড, কি করলেন, কি করলেন! সেটা কিন্তু হাফ চান্স বলে থাকে। সেই সবুজ দলের সেই গোল করে টিমকে এগিয়ে নিলেন সেই খেলোয়াড়, তিনি কিন্তু এক গোল করে এগিয়ে নিলেন সেই কত নম্বর জার্সি, 9 নম্বর জার্সিধারী। সেখানে কিন্তু বন্ধুত্বের মতন 9 এবং 10 তারা কিন্তু সেই খেলে গিয়েছিলেন। সেই এংসিং এবং আরসিং গোলকি কিন্তু বুঝতে পারেননি কোন দিকে বলটি চলে যাচ্ছে। শেষ মুহূর্তে কিন্তু জালে প্রবেশ করলো এবং এক গোলে এগিয়ে রয়েছে সবুজ দল। সেখানে কিন্তু ভালো মানের একটি শুট ছিল, কর্নার কিক। সেখানে কিন্তু হাফ চান্স যেটারে বলা হয় সেটা কিন্তু এই কর্নার কিকে কিন্তু পরিণত হলো, সেটা একটি গোলে এগিয়ে রয়েছে। ধন্যবাদ সবাইকে। থ্রোয়িং সবুজ দলের খুব সম্ভবত 8 নম্বর জার্সিধারী। প্রথম অধ্যায় কিন্তু একটি গোল, অনেক সময় বাকি রয়েছে, তারা কিন্তু সময় রয়েছে, অনেক নাটকীয়তা বাকি রয়েছে। সেখানে কিন্তু প্রথম অধ্যায় সেই ধন্যবাদ। ইউসুফেন সাদা এফসি এক গোলে এগিয়ে রয়েছে 2 নম্বর জার্সিধারী সেই সজীব। শেষ মুহূর্তে কেড়ে নেওয়ার চেষ্টা, সেখানে 5 নম্বর জার্সিধারী। দেখা যাক 5 নম্বর জার্সিধারী সেই রিয়াদ থেকে কেড়ে নিলেন 18 নম্বর জার্সি খুব সম্ভবত। দেখা যাক ডিফেন্ডার কেড়ে নেওয়ার চেষ্টা, কিন্তু না, শুট হয়েছিল শেষ মুহূর্তে কিন্তু সব দলের 3 নম্বর জার্সিধারী সেই হাসান। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। সেটা হচ্ছে কি লোয়ারগাঁও যেটারে বলা হয় মোহাম্মদপুর সেরা সেই মাঠে, আর মিরপুরের পাশেই লোয়ারগাঁও সেই মোহাম্মদপুর সেরা গ্রামের মাঠে রয়েছে। সেই মাঠ থেকে জাকির হোসেন ডন কমেন্ট করেছেন, তিনি ছিলেন জেলা লেফরি স্টেশনের সদস্য। ওনাকে অসংখ্য ধন্যবাদ বিশ্বনাথের কৃতি সন্তান কমেন্ট করার জন্য। ধন্যবাদ, সবাই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরাফাত রহমান ফুটবল ক্লাব একাডেমি আজকে উদ্বোধনী ম্যাচ শের এম সত্তার ফুটবল টুর্নামেন্ট কাপ 2025 সোহাব এন্ড আব্দুল্লাহ এফসি বনাম ইউনুস এন্ড সাফা এফসি। উঁচু করে গোল হওয়ার সম্ভাবনা ছিল, এখনো ডি বক্সের ভিতরে অফ সাইডের বাদে সহকারী রেফারি পতাকা উত্তোলন এবং প্রধান পরিচালকের বাঁশি। বুঝছো
কর্নার কিক, সেখানে কিন্তু ধন্যবাদ সবাইকে। কর্নার কিক বল চলে গেল সবুজ দলের অনুকূলে, গোল হওয়ার সম্ভাবনা। দেখা যাক ক্লিয়ার করলেন, সেই লক্ষ্য উদ্দেশ্য যে লালল ক্লিয়ার করলেন 20 নম্বর জার্সিদারে, সেখানে কিন্তু ক্লিয়ার সীমানার বাইরে। ধন্যবাদ, আমরা চেষ্টা করব না আপনাই নিবেন। লাল দলের অনুকূলে বল থ্রোয়িং, দেখা যাক আবার থ্রোয়িং লাল দলের অনুকূলে, সবুজ দলের অনুকূলে থ্রোয়িং দেখা যাক। সেখানে কিন্তু একজন ভাই গ্রাম থেকে উঠে আসা, সেনে কিন্তু মাইকে কথা বলছেন, অনেক অসুবিধা হতে পারে, সবাই কমন দৃষ্টিতে দেখবেন। আমরা রয়েছে আমাদের মাইক্রোফোনে, ধন্যবাদ সবাইকে। মধ্য মাঠে লাল দল কিন্তু শেষ উঁচু করে দেখা 9 নম্বর জার্সি দাঁড়িয়ে একমাত্র গোলদাতা তিনি রয়েছেন শেষ মুহূর্তে কিন্তু থ্রোয়িং লাল দলের অনুকূলে, সেখানে কিন্তু লক্ষ্য উদ্দেশ্য সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং একটি শেয়ারের মাধ্যমে। দেখা যাক ক্রস হয়েছে, ধরতে পারবেন কি না, সেখানে কাদায় যুক্ত মাঠ রয়েছে, ধরে ফেলেছেন, শেষ মুহূর্তে কি করবেন, সেখানে কিন্তু থ্রোয়িং সবুজ দলের অনুকূলে। দেখা যাক থ্রোয়িং 8 নম্বর জার্সিদারি ক্রস করতে পারেন, শেষ মুহূর্তে কিন্তু জাক্কা চুলের অধিকারী ক্লিয়ার করলেন। দেখা যাক সবুজ দল উঁচু করে দিয়েছেন মধ্য মাঠে, লাল দল জার্সি নম্বর 8 সেখানে কাকে দিবেন, দেখা যাক 17 নম্বর জার্সির উদ্দেশ্যে, কিন্তু না, শেষ মুহূর্তে সবুজ দল ক্লিয়ার করলেন। 8 নম্বর জার্সিদারি কাকে দিবেন, ক্লিয়ার করেছেন, দেখা যাক। সেখানে কিন্তু 5 নম্বর জার্সিদারি দিয়েছিলেন, ক্রস হয়েছে শেষ মুহূর্তে, কিন্তু কোন খেলোয়াড় না তাড়িয়ে শেষ মুহূর্তে কিন্তু আউট কিক। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক মন্ডলী সবাই শেয়ার করবেন। মোহাম্মদপুর সেরা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং অত্র এলাকার এবং সিলেট বিভাগীয় যারা প্রবাসী যারা সবাই শেয়ার করবেন। রাকিব বুয়া রয়েছেন, প্রধান পরিচালকের দায়িত্ব পালন করেছেন। 4টি টিমে বিভক্ত করে কিন্তু দেখা যাক 7 নম্বর জার্সি ধারে একজনকে কাটিয়ে 2 জনকে কাটার চেষ্টা করেছিলেন, কিন্তু না, শেষ মুহূর্তে তাদের নিয়ন্ত্রণে রয়েছে 7 নম্বর জার্সিধারী, কিন্তু না, শেষ মুহূর্তে 5 নম্বর জার্সিধারী সবুজ দলের। দেখা যাক 1 গোলে এগিয়ে রয়েছে সবুজ দলের। দেখা যাক ক্রস হয়েছে 10 নম্বর জার্সিধারী, কিন্তু না, শেষ মুহূর্তে কি করলেন, শেষ মুহূর্তে সীমানার বাইরে। ধন্যবাদ। আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, যিনি শেরেম সত্তার তিনি কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আরাফাত স্পোর্টিং ক্লাব সদস্য যারা রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই টুর্নামেন্টে যারা বাংলাদেশে পরিশ্রম করেন একমাত্র গোলদাতা সেই 9 নম্বর জার্সিধারী, সেই লক্ষ্য উদ্দেশ্যকে আজকের এই ফুটবল টুর্নামেন্টকে ভালোবাসে কিন্তু হেড হয়েছে। দেখা যাও 11 নম্বর থেকে 8 নম্বর কেড়ে নেওয়ার চেষ্টা এখনো সবুজ দলে, কিন্তু না, শেষ মুহূর্তে সীমানার বাইরে। অত্যন্ত দুর্দান্ত রেফারি রকিব ভাইকে ধন্যবাদ, পক্ষ থেকে ধন্যবাদ। এনার যে পারদর্শিতা যে খেলা পরিচালনা করতেছেন আমাদের জন্য মনোমুগ্ধকর করেছেন। এটা হচ্ছে কি মোহাম্মদপুর সেরা, পরিচিত হচ্ছে কি লোয়ারগাঁও গ্রামের পাশে মিরপুর এলাকা, রসুলগঞ্জ এলাকার রসুলগঞ্জ পাশে রয়েছে মোহাম্মদপুর সেরা এবং আরো বিশেষ করে এই গ্রামটি। ক্লাবের
উপদেষ্টা শের এম সত্তার ভাইকে ওনার সহযোগিতায় বিভিন্ন সময় এই ফাটলি ইউনিয়ন জগন্নাথপুর ফাটলি ইউনিয়ন আমরা রয়েছি। মোহাম্মদপুর শহর স্টেডিয়ামে বিভিন্ন খেলা পরিচালনা করে থাকেন এবং মোহাম্মদপুর সেরা সেই মাঠে আমরা রয়েছি। শেরেম সত্তার যিনি রয়েছে আক্রমণ গোলরক্ষক বেরিয়ে এসে কিন্তু শুভকামনা ধন্যবাদ সবাইকে। এবং এই খেলা আয়োজন যারা করেছেন আয়োজক কমিটি এবং সবাইকে আরাফাত রহমান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। বল সবুজ দলের অনুকূলে শাখা হচ্ছে বল চলে গেল সীমানার বাইরে। লম্বা তো হবে দলীয় অধিনায়ক লাল দলের কি করবেন ভাবছেন, কাকে দিবেন শেষ মুহূর্তে কিন্তু সম্ভবত কর্নার কিক, যে কর্নার কিকে হাফ চান্স হয় তাকে দলের জন্য, সেই হাফ চান্স কাজে কাজ করতে পারবেন কিনা। সবুজ দলের অনুকূলে লাল দলের ভাই লাল দলের অনুকূলে দেখা যাও লাল দল একটি গোল হজম করে রয়েছে। দেখা যাক কর্নার কিক হয়েছে, গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না, লাল দল ক্রস হবে কিনা সেটা কি আলতু করে ডিফেন্ডার 2 নম্বর জার্সি দাঁড়িয়ে দুর্বল শট সেখানে আমরা দেখতে পাচ্ছি। খুব দুর্দান্ত খেলা চলছে, দুটি দলই শক্তিশালী দল এবং দুটি দলই খুব ভালো খেলতেছে এবং প্রত্যেক প্লেয়ার সবুজ দলের ডিফেন্ডার এর জন্য দুই শক্তিশালী দলের খেলোয়াড় সুন্দরকে আয়োজিত কমিটির ধন্যবাদ। আপনারা এইভাবে সুন্দর সুশৃঙ্খলভাবে খেলা পরিচালনা করেন এবং আপনার মাঠ মিটিয়ে উঠেছে। সেটা কিন্তু যে ফ্রি কিক সেখানে কিন্তু সুবিধাজনক জায়গা থেকে লাল দল পেয়েছে। দেখা যাক কি করবে, সেটা কি সমতা পয়েন্টে আনতে পারবে, সেটা কিন্তু একাডেমির অনেক ভালো মানের ফুটবলার রয়েছে এবং দর্শক গ্যালারিতে 90-80 দশকের সেই সাদা দাড়ি সাদা চুল আমাদের চাচা বয়সী বাবার বয়সী তারা কিন্তু উপভোগ করছেন, যেখানে আক্রমণ কিন্তু শেষ মুহূর্তে কর্নার কিক সেখানে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে লাল দল, সেখানে কিন্তু হজম করতে পারছে না। প্রথম অধ্যায় খেলা কিন্তু এক গোলে পিছিয়ে রয়েছে লাল দল, সেখানে কিন্তু সবুজ দলের 9 নম্বর জার্সি দাঁড়িয়ে তিনি কিন্তু একটি গোল করে এগিয়ে নিয়েছেন। কর্নার হয়েছে, শুট হয়েছে, সেখানে কি করেছেন ডিবক্সের ভিতরে মানব দেওয়ালে জটলা ক্লিয়ার করলে সবুজ দল। শেষ মুহূর্তে পাল্টা আক্রমণে দিয়ে খেলা চলছে, এখনো তাদের কাছে রয়েছে, দেখা যাক। অনুপ্রেরণায় জগন্নাথপুর উপজেলার বিভিন্ন অনিয়ম বা মধ্যবিরতি ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। প্রথম অধ্যায় সবুজ দল 1 লাল দল 0। তাহলে আমরা এই মোহাম্মদপুর স্টেডিয়ামে এরকম খেলা উপভোগ করতে পারতাম না এবং বিগত কিছুদিন আগে দেখেছি হাবিবপুর স্টেডিয়ামে যুক্তরাজ্য বিএনপি উপদেষ্টা শেখ তাদের আয়োজনে মহিলা ফুটবল টিমের খেলা উপহার দিয়েছেন এবং বিভিন্ন জায়গায় শহরের সরকার ভাই খেলায় উপহার দিয়ে থাকেন। এজন্য শহরের সরকার ভাইকে জগন্নাথপুর উপজেলা বা সর্বস্তরের জনগণের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি শহরের সরকার ভাই এইভাবে ক্রীড়া এবং সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রাখতেছেন। আগামীতে আরো অনেক উন্নয়ন কর্মকাণ্ড ভূমিকা পালন করবেন। শহরের সরকার ভাইকে শুভকামনা এবং আজকের আয়োজক কমিটির পক্ষ থেকে শহরের সরকার ভাইকে শুভকামনা এবং দেখতে পাচ্ছি আমাদের দুর্দান্ত রেফারি বা যিনি
সবসময় আমাদের বাইরেকে সহযোগিতা করে থাকেন এবং পরামর্শ দিয়ে থাকেন এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে আনাচে কানাচে বিভিন্ন জেলায় খেলা পরিচালনা করে থাকেন। আমাদের রেফারি রকিব ভাইকে আজকের আয়োজক কমিটির পক্ষ থেকে এবং শেরুল ফুটবল ভাই এবং আরাফাত রহমান ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং রকিব ভাইয়ের আগামী দিনগুলি যেন সুন্দর এবং শুভকামনা হয় এই প্রত্যাশা কামনা করি। এলাকাত লাগি দিবা ধন্যবাদ সবাইকে। সেই লক্ষ্যে উদ্দেশ্য হচ্ছে কি আজকের এই মুখ সুপ্রিয় দর্শক সাদিক আহমদ কিন্তু কমেন্ট করেছেন খেলার ফলাফল কি একটু বলেন। খেলার ফলাফল সবুজ দল 1 এবং লাল দল 0। আমরা সবুজ দলের নামটি বলে দিব আপনাদেরকে, আমরা জানিয়ে দিই। এবং মঞ্চে রয়েছে যারা আমরা রাকিব রয়েছেন, তিনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সবাই কিন্তু শেয়ার দিবেন, যারা আমাদের এই অত্র এলাকায় যারা যুক্ত রয়েছেন সবাই শেয়ার দিবেন। এবং আজকের এই ভালোবাসা কিন্তু এই মুগ্ধকর এই এলাকা মোহাম্মদপুর শেরে, সেই এলাকায় কিন্তু এই ফাটলি ইউনিয়ন আমরা রয়েছি। সবাই যারা আসতে চান, আগামীকালও খেলা হবে, সেই ফাটলি ইউনিয়নে রয়েছে মোহাম্মদপুর সেরা। সেই গ্রামটি সেরার মতন সেরা করতে চান শেরে এম সত্তার। তিনি কিন্তু এই প্রবাসে বসে এই মাতৃভূমির টানে কিন্তু এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন এবং একটি একাডেমি রয়েছে। সেই একাডেমিতে কিন্তু 80 জন ফুটবলার, সেটা কিন্তু ছোট বিষয় নয়, অনেক বড় বিষয়। সেই 80টি খেলোয়াড়কে জার্সি স্পন্সর, ট্রফি, এর বাদে আরও কিছু ভিতরে রয়েছে আমাদের জানা অজানা, অনেক সুন্দর করে কিন্তু তারা ফুটিয়ে তুলতে চান। সেই লক্ষ্য উদ্দেশ্যকে আজকের এই শেরে এম সত্তার, সেখানে কিন্তু আজকের এই 90 দশকের 80 দশকের গুণী মুরব্বিয়ান তারা কিন্তু বসে রয়েছেন। আগের দিনের সেই আমাদের চাচা বয়সী, বাপের বয়সী যারা রয়েছেন, আগের দিনে কিন্তু এই পায়ে হেঁটে চালের টিন খুলে কিন্তু বুট কিনতে পারতেন না, অনেক অসুবিধা হতো। সেখানে কিন্তু আমাদের এই মুরব্বিয়ান যখন গল্প করতেন আমরা অবাক যেতাম। সেখানে কিন্তু আজকের এই দেখেন জার্সি পাচ্ছে, বুট পাচ্ছে, বল পাচ্ছে, মাঠ পাচ্ছে, সে কেন খেলবে না? মাদক থেকে কেন মুক্ত আসবে না? আমরা একটু সচেতন থাকতে হবে, এলাকাকে সচেতন রাখতে হলে কিন্তু মুরব্বিয়ান যুব সমাজকে একটু সচেতন রাখতে হবে। বাবা কোথায় যাও, আর লেখাপড়া করছো কিনা সেটা কিন্তু দেখতে হবে। শুধু ঠিক আছে, শুধু কিন্তু আজকের এই যেন এই ছোট্ট শিশুরা চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন এই সবুজ গাছের গিরি কিন্তু এই যে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, ফুটবলের মাঠে সেই শুকনো পূরণ হতে যাচ্ছে। সেই পিস্টন দিয়ে কিন্তু অনেক ভাই কিন্তু দিয়েছেন, আমরা দেখানোর চেষ্টা করি। এমদাদুর রহমান, তিনি কিন্তু আরাফাত রহমান কুকু স্পোর্টিং ক্লাবের সহসভাপতি, তিনি কিন্তু বেনা দিয়েছেন। যাই সব মিলে কিন্তু আজকের এই ফুটবলকে ভালোবেসে আজকের এই ফুটবল যিনি আয়োজন করেছেন, সুপ্রিয় দর্শক মন্ডলী, যারা এই ফুটবলকে ভালোবাসেন, যারা এই ফুটবলকে নিয়ে চিন্তাধারা করেন, গোটা সিলেট বিভাগ আমরা সেই ফুটবলকে ভালোবেসে ফুটবল টুর্নামেন্ট দিয়ে থাকেন। বিভিন্ন একাডেমির মাধ্যমে কিন্তু এই ফুটবল খেলোয়াড় বেরিয়ে আনার জন্য কিন্তু তারা এই ফুটবলের আয়োজন আজকের এই আরাফাত রহমান কুকু স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমির কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2025-এর কাপ এন্ড কাপ, সেখানে কিন্তু
4টি টিমে বিভক্ত করে কিন্তু এই ফুটবল টুর্নামেন্ট সফল হতে যাচ্ছে। আজকের উদ্বোধন ম্যাচ হচ্ছে, সেই উদ্বোধন ম্যাচে কিন্তু যে আজকের ভালোবাসা প্রেরণা এই কুদি ফুটবলাররা দেখিয়ে দিয়েছে এবং দর্শক আমরা দেখানোর চেষ্টা করি। এক সাইডে কিন্তু অনেক দর্শক, উদ্বোধন ম্যাচে কিন্তু দর্শক অনেক টুর্নামেন্টে বড় টুর্নামেন্ট হয়ে থাকে, সেই টুর্নামেন্টে কিন্তু এই ধরনের যতই সময় গড়াবে, যখন সেমিফাইনালে বা ভালো মানের ফুটবলার নিয়ে তারা মাঠে গড়াবে, সেখানে কিন্তু হাজার হাজার দর্শকের সমাগম হবে। সেই মধ্যবিরতি, বিরতির পর আবার মাঠে গড়াবে খেলোয়াড়রা। যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমরা আশা রাখি এই এলাকার যারা ফুটবলকে ভালোবাসে এবং একটি শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের এই প্রথম দিন কিন্তু আমরা এই এলাকার চলে আসা, যারা আমাদের সাথে যুক্ত হবেন সবাই কিন্তু শেয়ার করবেন, একটি শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যাতে এই মোহাম্মদপুর সেরার যে এলাকা, যে মাঠ, যে খেলোয়াড়, সবাই কিন্তু ঘরে বসে চায়ের দোকানে, মার্কেটে, বাড়িতে বসে খেলা উপভোগ করতে পারেন। সবাই কিন্তু একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। একটি শেয়ারের মাধ্যমে তারা কিন্তু ঘরে বসে খেলা উপভোগ করতে পারছেন সবাই। ধন্যবাদ। আজকের এই কথা বলবো যেখানে এই ছোট্ট শিশুরা রয়েছে, আমরা সেই ছোট্ট শিশুদের কথা শুনবো। আমরা চলে যাচ্ছি এই যে ছোট্ট শিশুরা, সেই লক্ষ্য উদ্দেশ্যের থেকে আজকের এই ফুটবলকে ভালোবাসে কথা বলবো তাদের সাথে। তোমার নাম কিটা? নাম কি? নাহিদ, মোহাম্মদ ইসলাম উদ্দিন নাহিদ। পড়নি? লেখাপড়া করেন? জি। কোন স্কুল? প্রাইমারি স্কুল, হাই স্কুল। হাই স্কুল। জি। এখানে খেলা দেখা যায়, তোমার মনে কিতা ইচ্ছা হয় খেলতে? জি। আগামীতে এই একাডেমি খেলবা না? জি। কোন পজিশনে খেলতে যাও, মানে কোন জায়গা? স্ট্রাইকার না গোলকিপার না মিডফিল্ডার? না। ধন্যবাদ। যাই হোক, আগামী দিনের তার স্বপ্নই লগি একজন মিডফিল্ডার হিসাবে। তো যাই হোক, অনেকজন কিন্তু মাইক্রোফোন সামনে নিলে অলগ কথায়, সেই কুদি ফুটবলার আমরা যে গোল হজম করে রেখেছেন, সেই কুদি ফুটবলার নাম কিটা? ইয়াজউদ্দিন। ইয়াজউদ্দিন নানি? আর এক দলের তো সমর্থক নানি যারা খেলরা? জি। গোল কিটা রিটার্ন করতে পারবা নি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তুমি কোন পজিশনে খেলাও? স্ট্রাইকার। স্ট্রাইকার নানি? আর মাঠে প্রবেশ করবা নি? জি, ইনশাআল্লাহ দেখি। কোচে দুদিন দিন নানি? জি। ঠিক আছে। প্রতিদিন প্র্যাকটিস হও নি? জি। সেরে এম সত্তার তিনি কিন্তু সহযোগিতা করা, কিরকম সহযোগিতা পাও? বালা। জি। ঠিক আছে, ধন্যবাদ। আমরা চাই অনেক কুদি ফুটবলার কিন্তু রয়েছে। আমরা মাঠে ফিরে যাচ্ছি একদম। তো যাই হোক, আমরা দর্শক মন্ডলী এবং অতিথি বসে রয়েছে। যাই হোক, আমরা যে কথা বলেছিলাম সেই লক্ষ্য উদ্দেশ্য হাফ টাইম পরে খেলা শুরু হয়ে গেছে। আপনারা খেলা উপভোগ করুন, আপনারা যারা মাঠের বাহিরে আছেন এসে খেলাটি উপভোগ করুন এবং খেলার সুন্দর এবং সফলতা অর্জন করুন। আজকের খেলা যিনি আয়োজন করেছেন যুক্তরাজ্য আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরাফাত রহমান কুকু স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা, অন্যতম উপদেষ্টা জনাব শের এম সত্তার ভাই। সে
সত্তার ভাইয়ের আয়োজনে এই মোহাম্মদপুর স্টেডিয়াম সহ সুনামগঞ্জ জেলা এবং অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের অসংখ্য স্থানে বিভিন্ন ফুটবল ইভেন্ট পরিচালনা করে থাকেন এবং আজকের খেলার রেফারির দায়িত্বে যিনি আছেন রকিব ভাই অত্যন্ত দুর্দান্ত রেফারি এবং ভালো ফুটবল প্লেয়ার। এই আরাফাত রহমান কুকুর স্পোর্টিং ক্লাবের জন্য রকিব ভাই এবং অত্র এলাকার যারা কমিটির আয়োজক আছেন সবাইকে শেয়ারের সত্তার ভাইয়ের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে যদি শেয়ারের সত্তার ভাই এইরকম মহৎ উদ্যোগ না নিতেন তাহলে যুব সমাজ ধ্বংসের দিকে যেত। ক্রীড়া এবং খেলাধুলার মধ্যে দিয়ে যুব সমাজ প্রতিষ্ঠিত হবে এবং উন্নয়ন হবে এবং বেকারত্ব ঘুচাবে। এই আমাদের মফস্বল এলাকা থেকে যদি একজন ভালো মানের দক্ষ প্লেয়ার গড়ে উঠতে পারে, আন্তর্জাতিক মানের প্লেয়ার হতে পারে, তাহলে এটা জগন্নাথপুরের গৌরব, সেরা মোহাম্মদপুরের গৌরব তথা সুনামগঞ্জ এবং সেরা সিলেট বিভাগের গৌরব। তারই ধারাবাহিকতায় শেয়ারের সত্তার ভাই বিভিন্ন সময় সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে এগিয়ে থাকেন এবং আরাফাত রহমান কুকুর স্পোর্টিং ক্লাবের মধ্য দিয়ে বিভিন্ন খেলা পরিচালনা করা হয়। আমরা দেখতে পাচ্ছি বল লাল দলের অনুকূলে, মাঠ জমে উঠেছে, দুর্দান্ত খেলা উপহার দিচ্ছেন দুটি দল, যে দুটি দল শক্তিশালী দল শিয়াব এন্ড আব্দুল্লাহ এফসি বনাম ইউনুস এন্ড সাফা এফসি। লাল দল হচ্ছে শিহাব এন্ড আব্দুল্লাহ এফসি, সবুজ দল ইউনুস এন্ড সাফা এফসি। এক গোলে এগিয়ে আছে ইউনুস এন্ড সাফা এফসি। দেখা যাক খেলার সমতা ফিরিয়ে আনার এখনো সম্ভব আছে, খেলা সমতা ফিরিয়ে আনার জন্য। ওটা নরমাল আছে। এখন আমি অনুরোধ করব ধারাভাষ্য দেওয়ার জন্য এডিবির জননিন্দিত সাংবাদিক ভাইকে একটু সংক্ষিপ্ত যতটুকু সম্ভব একটু ধারাভাষ্য দেওয়ার জন্য। উনার ধারাভাষ্য আসলে অত্যন্ত দুর্দান্ত সবসময় ধারাভাষ্য দিয়ে থাকেন। আসলে আমি একজন মিডিয়া ব্যক্তিত্ব, কিন্তু আমার ধারাভাষ্যের ব্যাপারে এতটুকু অভিজ্ঞতা নেই, উনার যেরকম অভিজ্ঞতা আছে। এজন্য আমি আরাফাত রহমান কুকুর স্পোর্টিং ক্লাব এবং শেয়ারের সত্তার ভাই আয়োজক কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করবো ধারাভাষ্য দেওয়ার জন্য। ধন্যবাদ আমাদের এই অত্র এলাকার কৃতি সন্তান সাংবাদিক সুজয় ভাইকে আমাদের মাইক্রোফোনে সুযোগ করার জন্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন? খেলা উপভোগ করছেন দ্বিতীয় অধ্যায়, সবাই আর তালি দিবেন, খেলোয়াড়দেরকে উৎসাহিত করবেন। যিনি আজকের এই এলাকাকে পরিচিত করে যাচ্ছেন, ছোট্ট দল থেকে বড় হচ্ছেন শেরেম সত্তার, ওনার জন্য দূরে একটি হাততালি কি দিতে চান না? সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখানে টুর্নামেন্টের আয়োজন করতে গিয়ে কিন্তু অনেক পরিশ্রম হয়েছে এবং মাঠ সাজিয়ে অনেক সুন্দর আক্রমণ ছিল, কিন্তু এখানে তাদের নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু ফলের রাশি লাল দল একটি গোল কিন্তু হজম করে রেখেছে। দলের সমতা এই পয়েন্টে আনতে পারে তাহলে এই পয়েন্টে থাকবে দুইটি দল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শেরেম সত্তার একটি একাডেমির স্বপ্ন দেখতে যাচ্ছেন, সেখানে কিন্তু বাংলাদেশের বার্ষিক অন্তর্ভুক্ত কিন্তু অনেক একাডেমি হয়েছে। সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে গিয়ে কিন্তু আজকের এই 4টি টিম গঠন করে আজকের এই এত বড় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন। সেই ফুটবল টুর্নামেন্ট সফল হতে হলে অত্র এলাকার মুরব্বিয়ান, যুব সমাজ, ছাত্র সমাজ সবাই কিন্তু এই টুর্নামেন্টকে সহযোগিতা করতে হবে। শুধু প্রবাসী বসে প্রবাসী ভাইরা কিন্তু কিছু করতে পারে না, তারা কিন্তু শুধু অর্থ ব্যয় করবে, সেই অর্থটুকু কাজ করতে হবে। যেমন মোহাম্মদপুর সেরা, সেই সেরা কিন্তু কাজ করতে হবে। সেই লক্ষ্য দৃষ্টি একটি খেলোয়াড় যদি তারা
ব্রেক করতে পারেন তাহলে কিন্তু অনেক সুনাম নিয়ে আসবে। যখন বিভাগীয় পর্যায়ে খেলবে সেই খেলোয়াড়টি সেই লক্ষ্য দৃষ্টিকে স্থান সেরা মোহাম্মদপুর স্টেডিয়াম। স্থান হচ্ছে কি আমরা যেখান থেকে কণ্ঠ দিয়ে কথা বলছি সেই মোহাম্মদপুর সেরা স্টেডিয়াম, যেখানে গাড়ি থেকে নামা মাত্র সৌন্দর্য চোখে পড়েছে। সেখানে বলেছিলাম যেন এখানে একটি স্টেডিয়াম প্রফুল্ল, যেখানে চেষ্টা করবেন সেখানে কিন্তু বলেছেন যেন আগামীতে যদি তিনি দেশে আসেন অবশ্যই দেশে আসবেন। সভাপতি যখন দেশে আসছেন দুইবার কেন আসবেন না তিনি আন্তর্জাতিক বিশ্ব সম্পাদক, তিনি কিন্তু অল্প দিনের ভিতরে আমরা চাই এই বাংলাদেশে আসবেন। হয়তো এই বছর সবাই শুরুতে কাজ হবে না, আগামী বছর ইনশাআল্লাহ জানুয়ারি ফেব্রুয়ারিতে আমরা চাই এই মাঠটি স্টেডিয়ামে পরিণত হোক। চাইলে কিন্তু পারবেন তারা। সেই খেলোয়াড়দেরকে কাদাযুক্ত লাখ মাঠে না খেলে আমরা চাই যেই মাঠে যাই আমরা চাই যেন এই দলমত নির্বিশেষে কিন্তু মাঠ চাই। আমরা রোমায় রোমায় রক্ত রক্তে কিন্তু মিশ্র রয়েছে সেই ফুটবল খেলা। আক্রমণ কিন্তু না, শেষ পর্যন্ত গোলকিপার লুফে নিলেন, আকাশ হতে পারে হয়েছে মধ্য মাঠে। দেখা যাক সবল দল হেডার দিল কিন্তু না, কাদাযুক্ত পানি রয়েছে। শেষ মুহূর্তে জীবন করেছিলেন বাম বাম থেকে আক্রমণ হয়েছিল, শেষ মুহূর্তে কিন্তু ধাক্কা ছিল অধিকারী সামনে পাচ্ছিলেন সবল দল হেড হয়েছে। দেখা যাক 6 নম্বর জার্সিধারী ফাউলের বার্ষিক প্রধান পরিচালক রাকিব বুয়া রয়েছেন, সেখানে সতর্কতা দিচ্ছেন হলুদ কার্ড। খুব সম্ভবত আমরা জার্সিটি নম্বর জার্সি নম্বর কত লিখিলিবার 6 নম্বর জার্সিধারীকে সতর্ক করে দিলেন হলুদ কার্ড দেখিয়ে। সবুজ দলের সৈনি লাল দলের রাকিব ভুইয়া, তিনি কিন্তু আমরা জানি এই মোহাম্মদপুর সেরা সেই এলাকাকে উজ্জ্বল করতে কোচের দায়িত্ব পালন করছেন। এবং 6 নম্বর হইল সোহেল মিয়া, 6 নম্বর বাসুটাই কিন্তু এই এলাকার একজন কোচ, তিনিও ভাবছেন যদি দুই এলাকার বন্ধুত্ব হয়ে দুই এলাকায় কিন্তু খেলোয়াড় গড়ার কারিগর তারা দুজন রয়েছেন, তাহলে কিন্তু এই দক্ষিণ সুনামগঞ্জ উজ্জ্বল হবে। সেই খেলোয়াড়ের অনেক পরিস্থিতি আপনারা জানেন, যখন ডিসি অফিসে যাবেন তখন পিতাকে চিনবেন না, খেলোয়াড়কে চিনবেন। যখন ডিসি স্যার বলবেন খেলোয়াড়কে বাবু ওইদিকে আসছো, তখন বাবুর বললাম কিন্তু অনেক উজ্জ্বল হবে। হলুদ লাল দলের সয়ে লাল দলের সয়ে সরি 17 নম্বর লাল দলের হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন। ধন্যবাদ সবাইকে। খেলার ফলাফল সবুজ দল 1, লাল দল 0। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেই নৈপুণ্য খেলা উপহার দিচ্ছে খেলোয়াড়রা, সেই ঠান্ডা মিজাজি এবং বর্বর সেই বাতাসে আর্দ্রতা অনেক গরম ছিল। আল্লাহর সেই অশেষ মেহরবানিতে কিন্তু একটি চুল দিলে কিন্তু আল্লাহ সারা পৃথিবী এসির মতো হয়ে যায়, আমরা সেটুকু কিন্তু অনুভব করছি। এই মুহূর্তে সেই লাল দলের অনুকূলে 11 নম্বর জার্সিধারী নাম্বার থ্রোয়িং করে থাকেন। দেখা যাক সেই থ্রোয়িং এর মাধ্যমে কে রেজাল্ট হয়। শেষ মুহূর্তে কিন্তু সকল দলের 20 নম্বর জার্সিধারী সীমানার বাইরে লাল দলের অনুকূলে থ্রোয়িং সেই জাতীয় উঠে খেলে যাচ্ছেন। একটি গোল যদি হজম করে রাখি তাহলে কিন্তু পাবে না, সেখানে কিন্তু পয়েন্টে এগিয়ে যাবে। যদি এই পয়েন্টে অর্থাৎ সমান হয়ে যায় তাহলে সমান পয়েন্টে ভাগাভাগি হবে, সেটা নিঃসন্দেহ। এবং ভিতরে আবার 11 নম্বর জার্সি পাইলস, দেখা যাক একজনকে কাটে কি করতে পারে, কিন্তু সবুজ দল কম নেই, কমতি নেই। সেখানে মধ্য মাঠে পানি যুক্ত কাদাযুক্ত মাঠ রয়েছে, সেখানে লাল দল আবার উপরে 6 নম্বর জার্সি ধরে ডিবক্সের ভিতরে সাইকেল শুট হতে পারে, হয়েছিল অল্প কিন্তু না। লাল দল পাইল 11 নম্বর জার্সি ধরে কি করবে শেষ মুহূর্তে মানব দলের ঘটনা। শেষ মুহূর্তে থ্রোয়িং সবুজ দলের
খেলার ফলাফল সর্বদলের লাইন শূন্য। আবারও ধারাভাষ্যকারের পরিবর্তন। আমাদের বড় ভাই কথা বলবেন এবং আমাদের যে কথাগুলো আমরা প্রশিক্ষণ দিচ্ছি, আমরা এত বড় ধারাভাষ্যকার নয়, আপনাদের দোয়ায় কিন্তু আমরা কিছু মাঠে গিয়ে কথা বলি, আপনারা দোয়া এবং ভালোবাসা রাখবেন ভবিষ্যতের জন্য আরো ভালো করে কথা বলতে পারে। ধন্যবাদ সবাইকে। এটুকু সাংবাদিক ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মহামূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। ওনাকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আরাফাত রহমান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। এবং আজকে যে দুর্দান্ত খেলা উপহার দিচ্ছেন যুক্তরাজ্য আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা আরাফাত রহমান স্পোর্টিং ক্লাবের অন্যতম উপদেষ্টা জনাব শেরফ সত্তার ভাইকে আপনারা সবাই দল মত নির্বিশেষে শেরফ সত্তার ভাইকে সহযোগিতা করবেন। আশা করি শেরফ সত্তার ভাই আগামীতে দেশে আসবেন এবং দেশে আসলে এই যে সেরা মোহাম্মদপুর স্টেডিয়াম, এখানে শুধু মাঠ আছে, আশা করি আপনারা যদি শেরফ সত্তার ভাইকে সবাই দল মত নির্বিশেষে সহযোগিতা করেন, অচিরেই আগামীতে এখানে সুন্দর একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম রূপান্তর করা সম্ভব হবে। আপনারা সবাই শেরফ সত্তার ভাইকে আশা করি সার্বিক সহযোগিতা করবেন এই ক্রীড়াঙ্গনের উন্নয়ন প্রয়াস এবং ক্রীড়াঙ্গনের আইডল শেরফ সত্তার ভাই এবং আজকের খেলার রেফারির দায়িত্ব নিয়েছেন জনাব রকিব ভাই। আমি দেখে থাকি প্রায় খেলায় উনি রেফারির দায়িত্ব এবং পরিচালনা অসংখ্য উন্নয়ন কর্মকাণ্ড করে থাকেন। এবং আজকে আরাফাত রহমান স্পোর্টিং ক্লাবের আয়োজক কমিটি যারা আছেন সবাইকে আরাফাত রহমান স্পোর্টিং ক্লাব এবং শেরফ সত্তার ভাইয়ের পক্ষ থেকে অভিনন্দন। এবং আজকে যিনি এই কমিটির সভাপতি জনাব সানাউর ভাই অসংখ্য কষ্ট করতেছেন এই প্যাক খাতার মধ্য দিয়ে লাইভ এবং আয়োজন করেছেন, এজন্য সানাউর ভাইকে আরাফাত রহমান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ এবং যত যারা আয়োজক কমিটি আছেন সবাইকে ধন্যবাদ এবং এনটিভি ইউরোপকে অসংখ্য ধন্যবাদ। এনটিভি ইউরোপের ক্যামেরা পার্সন মাহবুবকে অসংখ্য ধন্যবাদ। এই মাহবুব আরাফাত রহমান স্পোর্টিং ক্লাবের খেলা ধারণ করে থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে। শেরফ সত্তার ভাইয়ের খেলা সুন্দরভাবে ধারণ করে থাকে, এজন্য মাহবুবকে ধন্যবাদ। এনটিভি প্রতিনিধি আব্দুল হাই ভাইকে ধন্যবাদ এবং মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশের জননন্দিত পত্রিকা দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি জনাব আমিনুল হক শিপন ভাই এবং আরেক সাংবাদিক ভাই, এটিভির সাংবাদিক ভাই, ওনার নাম তো আমার জানা নেই, উনিও এই আরাফাত রহমান স্পোর্টিং ক্লাবের খেলা ধারণ করে থাকেন এবং গ্রামের অসংখ্য মুরব্বিয়ান আছেন। সবাইকে আরাফাত রহমান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে এইরকম এই সেরা মোহাম্মদপুর স্টেডিয়ামে এত সুন্দর খেলা উপভোগ করার সুযোগ করে দিয়েছেন এই আরাফাত রহমান স্পোর্টিং ক্লাবের মধ্য দিয়ে, আমি আশা করি আপনারা এইরকম প্রতিনিয়ত এই ক্রীড়াঙ্গনের প্রয়াস ঘটাবেন। ক্রীড়া হচ্ছে সবচেয়ে ভালো একটা উদ্যোগ। ক্রীড়া শরীর স্বাস্থ্য মন সবকিছু ভালো থাকে। এই ক্রীড়াঙ্গনে যদি ব্যস্ত থাকেন তাহলে এই যুব সমাজ আইডল এবং যুব সমাজ প্রতিষ্ঠিত হবে এবং ক্রীড়াঙ্গনে লেগে থাকলে ওনাদের যে আগামী জীবন সাফল্য হয়ে উঠবে। এবং ক্রীড়ার মধ্যে যদি অশিক্ষিত থাকে সর্বশিক্ষিত থাকে তারপরে সে যদি একটু ভালো মানের প্লেয়ার হতে পারে, সেটা আমাদের দেশের গৌরব, এই সেরা মোহাম্মদপুরের গৌরব, জগন্নাথপুরের গৌরব তথা বৃহত্তর সিলেট বিভাগের গৌরব। এই শেরফ সত্তার ভাই আমি দেখে থাকি বিভিন্ন সময় বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন খেলা উপহার দিয়ে থাকেন এই আরাফাত রহমান স্পোর্টিং ক্লাবের মধ্য দিয়ে এবং এই খেলাগুলো ধারণ করেন এবং ইউরোপে দেখানো হয়। জনাব আব্দুল হাই ভাই এনটিভি জেলা প্রতিনিধি ওনার পক্ষ থেকে এবং
মাহবুব সহযোগিতায় আছে। মাহবুব অনেক পরিশ্রম করে থাকে বিভিন্ন ক্রীড়াঙ্গনে প্রয়াস করানোর জন্য এবং প্রতিষ্ঠাতা সভাপতি জনাব দুলদুল বাড়ি ভাই অত্যন্ত প্রচেষ্টায় এই খেলাধুলা আমরা উপভোগ করে থাকি। আমরা সবাই এই দুলদুল বাড়ি ভাই এবং শের এম সত্তার ভাইকে সার্বিক সহযোগিতা করে যাব। দলমত নির্বিশেষে আমরা সবাই সার্বিক সহযোগিতা করলে আমরা এইরকম সুন্দর সামাজিক উন্নয়নমূলক খেলা উপভোগ করতে পারবো। এবং অত্র এলাকার সবার নাম কিন্তু আমার জানা নেই। সানাওয়ার ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন, বিভিন্ন ক্রীড়া উপহার দিয়ে থাকেন। এই ক্রীড়ার মধ্য দিয়ে যুব সমাজ সবুজ দল 1 লাল দল 0 আরাফাত রহমান কুকুর স্পোর্টিং ক্লাবের যত সদস্য লাল দল 0 সবুজ দল 1 যারা আছেন প্রথম অধ্যায় যা ছিল তা মোহাম্মদপুর স্টেডিয়ামে এইরকম খেলা না হতো যুব সমাজ ধ্বংসের দিকে যেত। এই খেলা উপভোগ এবং খেলা পরিচালনা করার কারণে আজ যুব সমাজ আইডল হচ্ছে এবং যুব সমাজ অনেক দূর এগিয়ে যাচ্ছে। তো আশা করব আমরা আরো ভালো মানের খেলা উপভোগ করতে পারবো। আপনারা সবাই শেরম সত্তার ভাই এবং সানাওয়ার ভাই দুলদুল বাড়ি ভাই যারা আছেন সবার সাথে সার্বিক সহযোগিতা করবেন এবং দল মত নির্বিশেষে আপনারা মন খোলা মনে যোগাযোগ করবেন এবং আমরা এই আরাফাত রহমান কুকুর স্পোর্টিং ক্লাব আরো ভালো মানের খেলা উপহার দিতে পারবেন। এজন্য আপনাদের সবার কাছে আহ্বান জানাই, আপনারা সবাই আরাফাত রহমান কুকুর স্পোর্টিং ক্লাবের পাশে থাকবেন এবং দুলদুল বাড়ি ভাই শের এম সত্তার ভাই সবার সাথে আপনারা সার্বিক যোগাযোগ করবেন। ওনারা খেলার ফলাফল হচ্ছে সবুজ দল 1 বলে এগিয়ে আছে, লাল দল 0। সবুজ দল খেলার ফলাফল সবুজ দল এগিয়ে আছে। সবুজ দল হচ্ছে ইউনুস এন্ড সাফা এফসি 1 গোলে এগিয়ে আছে। দেখা যাক খেলার সমতা ফিরিয়ে আনার জন্য শিহাব এন্ড আব্দুল্লাহ এফসি মাঠে মেকিং আছে এবং মাঠ জমে আছে। দেখা যাক এখনো সময় আছে গোল ফেরানোর, ভালোভাবে খেললে আশা করি গোল ফেরানো সম্ভব হবে। তো জয় পরাজয় বড় কথা নয়, খেলায় অংশগ্রহণ করা হচ্ছে বড় কথা। আপনারা কেউ মনক্ষুণ্ণ হবেন না বা দুঃখিত হবেন না। আজ যদি উইনার হতে না পারেন আগামীতে আরো ভালো করবেন। এজন্য আপনারা প্রতিনিয়ত খেলায় অংশগ্রহণ করবেন, পরিচর্যা করবেন, প্র্যাকটিস করবেন। এই প্র্যাকটিস করতে হলে আপনারা এই শের এম সত্তার ভাই এবং আরাফাত রহমান কুকুর স্পোর্টিং ক্লাবের পাশে থাকতে হবে এবং আজকের সানাওয়ার ভাই সভাপতি আছে ওনাকে আপনারা সার্বিক সহযোগিতা করতে হবে দল মত নির্বিশেষে। তাহলে আপনাদের প্র্যাকটিস এবং সবকিছু এবং এলাকার উন্নয়ন করানো সম্ভব হবে। শের এম সত্তার ভাই এবং সানাওয়ার ভাইয়ের হাত ধরেই এই এলাকার যুব সমাজ ধ্বংসের দিক থেকে ভালোর দিকে ফিরে আসবে এবং সানাওয়ার ভাই শের এম সত্তার ভাই দুলদুল বাড়ি ভাই অক্লান্ত পরিশ্রম করে থাকেন এই যুব সমাজকে আইডলে রূপান্তরিত করার জন্য। কিন্তু ইচ্ছা থাকলে আইডলে রূপান্তরিত করা সম্ভব, কিন্তু আমরা খোলা মনে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা এই এলাকাকে আইডল হিসাবে রূপান্তরিত করতে পারবো এবং যেগুলো অনিয়ম আছে বা কিছু সমস্যা আছে এগুলো আমরা $0 উন্নীত করা সম্ভব হবে এই শের সত্তার ভাইয়ের হাত ধরে। দেখা যাক খেলা জমে উঠেছে। বল হাজার হাজার দর্শকের উপস্থিতিতে খেলা জমে উঠেছে। আজকের খেলা উদ্বোধনী খেলা জমজমাট খেলা উত্তেজনা বিরাজ করতেছে। যেভাবে মেসি নেইমার খেলা জমিয়ে উঠেছিল ঠিক ধারাবাহিকভাবে আজকের খেলা জমে গোল হওয়ার সম্ভাবনা ছিল না, কিন্তু গোল হয়নি, বল চলে গেল সীমানার বাইরে। এখন ধারাভাষ্য দিবেন এটিভির ভাই। ধন্যবাদ। এতক্ষণ দিক নির্দেশনা তথ্য অনুযায়ী কথা শুনলেন। সবাই কিন্তু এগিয়ে আসতে হবে, সবুজ দল এগিয়ে রয়েছে। আগামী খেলা দর্শক মন্ডলী কি ভাবছেন
এই ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে কিন্তু শেষ নয়, আগামীকাল কিন্তু আরো একটি ম্যাচ হবে এই মাঠে। সেখানে কিন্তু পয়েন্ট লিগে কিন্তু খেলা চলবে, 4টি দলে অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টের। আগামীকাল মাওলানা এফসি বনাম ইয়াসিন এন্ড আরাফাত এফসি। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেখানে কিন্তু অনেক বোলিং ফুটবলার অংশগ্রহণ করবে, দ্বিধাবোধ করবেন না। আগামীকাল কিন্তু বৃষ্টির জল থাকলেও অবশ্যই খেলা হবে, দ্বিধাবোধ হবে না কোনোটি। যতই কাদার ততই মজা, কাদার দিন ফুটবল যখন হাবুডুবু খেলে থাকেন তখন কিন্তু মজা ওঠে। হাজার হাজার দর্শকের সমাগম যখন বিভিন্ন টুর্নামেন্ট হয়ে থাকে সেখানে কিন্তু দ্বিধাবোধ করেননি, অনেক দূর থেকে আগত দর্শক এবং লাইভে যারা যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক হচ্ছে গিয়ে খেলোয়াড়দের প্রাণ হাততালি মাধ্যমে সেখানে অনেক অপারীয় সীমানার বাইরে চুট্টালো কিন্তু অনেক তগিরা আছেন, সেই ছোট্ট কর্মকর্তা প্রশিক্ষণ দিচ্ছেন কিভাবে বল ঝাঁপিয়ে। লাল দল কিন্তু দ্বিধাবোধ করছে না, যদি সুযোগ সন্ধান হয়ে থাকে 11 নম্বর এবং 17 নম্বর, তাহলে একটু বলে মরিয়া উঠছে, মাটি কামড়াচ্ছে, কেমন হয় না কপালের নাম গোপাল। বাইক যদি চাকা থাকে তাহলে যে কোনো ভাবে জালে প্রবেশ করবে, খেলতে হবে এবং মাঠে থাকতে হবে, সেটা কিন্তু আপনারা জানেন। আমরা সেই হবিপুর মাঠে একটি জমজমাট টুর্নামেন্ট করেছিল, কমলাদের আমরা সৌভাগ্য হয়েছিল সেখানে মাইক্রোফোন কথা বলার, এবং জাতীয় পর্যায়ে যারা কমলা ফুটবল খেলে থাকেন তারা কিন্তু এসেছিলেন। আমরা বলেছিলাম ইদানিং দুদিন বৃষ্টি মাঠ ডুবে না, তাহলে কিন্তু একটি ম্যাচ উপহার দেওয়ার জন্য দেখা যাক আক্রমণ কিন্তু না, শেষ পর্যায়ে 11 নম্বর জার্সি তিনি কিন্তু 10 এবং 11 তারা কিন্তু বুঝে শুনে খেলে যাচ্ছেন। ডান বাম থেকে আক্রমণ হতে পারে, শেষ মুহূর্তে কিন্তু সীমানার বাসরে প্রধান পরিচালক যিনি রয়েছেন তিনি কিন্তু চিন্তাধারা করছেন তাদের সাথে যুক্ত হয়ে দুই এলাকাকে কিভাবে সফল করতে পারি এবং সুনামগঞ্জ জেলা দলের স্কোয়াডে খেলোয়াড়ের নামের তালিকা বসাতে পারে, সেই স্বপ্ন হচ্ছে কি তাদের, এবং সেই এলাকার একাডেমি কিভাবে রেজিস্ট্রেশন করা যায়, কিভাবে উন্নত করা যায়, কিভাবে এই যে চতুর্দিকে ছোট্ট সোনামণিরা 5 বছরের শিশু থেকে 58 বছরের শিশু রয়েছে, আমরা তাদের সেই ইউনিসেফের একটি যে প্রোগ্রাম সেখানে কিন্তু আমরা বলে থাকি 18 বছরের নিচে কিন্তু সবাই শিশু, সেই শিশুকে আমরা দেখাশোনার দায়িত্ব হলো কি অভিভাবকের। যদিও একজন ফুটবলার সেই ভাই বলেছেন যদিও লেখাপড়া করে না তাহলে কিন্তু সফল দলে আক্রমণ, কিন্তু প্রধান পরিচালকের বাসে বল কামাতে হবে, গোল হবে না, গোল হবে না। তিনি কিন্তু চাচ্ছিলেন দিল গোল, সেটা কিন্তু প্রধান পরিচালকের বাসী। সুপ্রিয় দর্শক মন্ডলী, যে কথা বলেছিলাম এই 5 তারিখে প্লেয়ার কিন্তু জমজমাট টুর্নামেন্ট হচ্ছে, স্টেডিয়ামে খেলা হচ্ছে, বিভিন্ন টুর্নামেন্ট ডিসি কাপ হচ্ছে সুনামগঞ্জ জেলা দলে জেলা স্টেডিয়ামে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেখানে কিন্তু অংশগ্রহণ করতে হবে, অংশগ্রহণ করলে অবশ্যই অভিজ্ঞতা পাবে। প্রথম স্থান অধিকার করে না, দ্বিতীয় স্থান করতে পারবে, তৃতীয় স্থান করতে পারবে, চতুর্থ স্থান তো করতে পারবে। একবার না পারলে দেখো তোমার সেটা কিন্তু বই পাতায় রয়েছে, আমি একবার কথা বলতে পারছি না। আজকে যেন এই মোহাম্মদপুর সেরাতে কথা বলছি, আমি মায়ের পেট থেকে এসেই কিন্তু কথা বলছি না, আমরা দেখতে দেখতে কথা বলতে বলতে এই পর্যন্ত আপনাদের সাথে কথা বলছি। সুযোগ দিতে হবে সেই ছেলে এম সত্তার, তিনি কিন্তু সুযোগ সন্ধানে আজকের আক্রমণ সবল দল কিন্তু না ক্লিয়ার করলেন। জাক্কাসের অধিকারে লাল দলের সেই জাক্কাসের মতন কিন্তু খেলে যাচ্ছেন। শেষ মুহূর্তে একটি খেলোয়াড়ের পরিবর্তন,
9 নম্বর কিন্তু মাঠে প্রবেশ করবে। দেখা যাক তিনি কি বদলি খেলোয়াড় হিসেবে রেজাল্ট আনতে পারবে, সেটা কিন্তু অনেক অভিজ্ঞতার ব্যাপার। সেটা কিন্তু শেষ প্রান্তে চলে আসছে। আজকের অবস্থা কিন্তু কালিয়ে যাচ্ছে, যে কোনো সময় দিকে আসতে পারে। লন্ডন দেখা যাক রয়েছে সাইকেল শট, সেখানে কিন্তু সবুজ দলের আক্রমণ ছোট্ট করে 16 নম্বর জার্সিধারী, এটা 8 নম্বর থেকে 6 নম্বর। দেখা যাক কি করবেন কাদাযুক্ত 9 নম্বর বদলি খেলোয়াড়, সামনে রয়েছে চেষ্টা দেখা ছিল অধিকারী 7 নম্বর কাজে নিয়ে কিন্তু না সবুজ দল খেলে নিল। কাজে নিয়ে বাঁচছেন বারবার থেকে আক্রমণ হতে পারে। 11 নম্বর জার্সি নিয়ন্ত্রণে রয়েছে শেষ মধ্যে সীমানার জাতীয় দলকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আগামীকাল কিন্তু এই মাঠে খেলা হবে। যারা অংশগ্রহণ করবে তারা হচ্ছে কি মামুবাগনা এফসি বনাম ইয়াসিন এন্ড আরাফাত রহমান মাঠ জমে উঠেছে আজকের খেলায় এফসি মোহাম্মদপুর স্টেডিয়ামে। আমরা দেখতে পাচ্ছি এনটিভি ক্যামেরা পার্সন মাহবুব আসলে অসংখ্য কষ্ট করে থাকে এই ক্রীড়াকে উপহার দেওয়ার জন্য এবং সুন্দর মানের নিউজ করে থাকে। এবং মঞ্চে উপস্থিত আছে দৈনিক জনপ্রিয় পত্রিকা আমাদের পত্রিকার প্রতিনিধি আমিনুল সুপন। আমিনুল সুপনের জন্য শুভকামনা, এনটিভি ক্যামেরা পার্সন মাহবুবের জন্য শুভকামনা। মাহবুবের আগামী দিন এবং আগামী ভবিষ্যৎ দিনগুলির জন্য উজ্জ্বল এবং সাফল্যময় এবং মাহবুব লক্ষ্যস্থানে পৌঁছতে পারে। এজন্য আপনারা অত্র এলাকার সবাই মাহবুবকে সহযোগিতা করে যাবেন এবং আমাদের পত্রিকার প্রতিনিধি আমিনুল সুপনকে সার্বিক সহযোগিতা করবেন। এবং আজকের আয়োজক শের এম সত্তার ভাই এবং দুলদুল বাড়ি ভাইকে আপনারা সহযোগিতা করবেন। এই দুলদুল বাড়ি ভাই এবং শের এম সত্তার ভাইয়ের হাত ধরে আজকে আমরা এই সেরা মোহাম্মদপুর স্টেডিয়ামে এত সুন্দর খেলা উপভোগ করতে পারতেছি। দেখতে পাচ্ছি আকাশের অবস্থা খুবই খারাপ এবং মাঠ কাদায় যুক্ত হলেও খেলা খুব সুন্দর খেলা খেলতেছে দুটি দল। দেখা যাক আক্রমণে আছে লাল দল, গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না, বল চলে গেল সীমানার বাহিরে। আগামীকাল খেলা আছে এই মোহাম্মদপুর স্টেডিয়াম মাঠে। আপনারা সবাই নির্ধারিত সময়ে খেলা উপভোগ করবেন এবং আজকের খেলার রেফারির দায়িত্ব যিনি আছেন রকিব ভাই, উনি ওনার কর্মদক্ষতার ফলে সুন্দরভাবে বল হওয়ার সম্ভাবনা ছিল, বল চলে গেল সীমানার বাহিরে। দেখা যাক আজকের খেলার ফলাফল কি হয়। জয় পরাজয় বড় কথা না, কিন্তু খেলায় অংশগ্রহণ করাটাই হচ্ছে বড় কথা। দেখা যাক বল লাল দলের অনুকূলে, কিন্তু লাল দল খুব চেষ্টা করতেছে খেলার সমতা ফেরানোর জন্য, কিন্তু দুটি দলই শক্তিশালী দল, কারো কেউ কম নয়। দুটি দলই ভালো খেলেছে এবং দুটি দলের জন্য আরাফাত রহমান কুকুর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে শুভকামনা। আপনারা আগামীতে আরো ভালো খেলবেন এবং ভালো খেলা উপহার দিবেন। মোহাম্মদপুর স্টেডিয়ামে গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু বল চলে গেল গোলবারের উপর দিয়ে। গোল হয় না কেন সেখানে কিন্তু কপালের নাম গোপাল, কপালের নাম ডাকলে সেটা হয় না। দুইটি চান্স কিন্তু ছিল দর্শক লাল দলের, সেখানে শেষ মুহূর্তে কিন্তু মজার একটি বিষয়, সেখানে কিন্তু 1 মিনিটে দুইটি চান্স ছিল লাল দলের, সেই কপালে কিন্তু ছিল না, সেখানে কিন্তু গোল হয়নি। সক্রিয় দর্শক মন্ডলী, আপনারা আগামীকাল কিন্তু দ্বিধাবোধ করবেন সেই মাঠে চলে আসবেন। হাই ভোল্টেজে ম্যাচ অনুষ্ঠিত হবে, শেষ প্রান্তে কিন্তু চলে আসবেন প্রধান পরিচালকের ওই কিন্তু লক্ষ্য করছেন যে কোনো সময় বাসি বেঁধে উঠতে পারে। এক গোলে এগিয়ে রয়েছে সবুজ দল, আক্রমণ দেখা যায় যাত্রাস্থলের অধিকারী, তিনি কিন্তু ডিফেন্ডারের দায়িত্ব পালন করছেন, একজনকে কাটার চেষ্টা করছেন, দুইজন কেটে কিন্তু কি করবেন 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় টিকটকের সামনে রয়েছে চেষ্টা উঠতে পারে, কি হয়েছিল কিন্তু না, শেষ মুহূর্তে কিন্তু সবুজ দল দেখা যাক টিকটকের সামনে
বক্সের ভিতরে ঢোকার চেষ্টা, তিনজন রয়েছে পাহাড়ায়। সুপ্রিয় দর্শক মন্ডলী, অবরোধ করছেন সেই মোহাম্মদপুর সেরা স্টেডিয়ামের মতন স্টেডিয়াম কিন্তু শুধু গ্যালারি নয়, সেখানে কিন্তু আউটসাইডের কারণে আবারও খেলোয়াড়ের পরিবর্তন। 5 নম্বর জার্সিধারী মাঠে প্রবেশ করছেন। বিরাট দর্শক কিন্তু খেলা উপভোগ করছে। সুন্দর টেকনিকই কিন্তু শুট দিয়েছেন, কাজে কাজ করতে পারবেন কিনা একটা খেলার অধিকারী। বামপান থেকে আক্রমণ, শেষ মুহূর্তে কিন্তু আত্মরক্ষার পরিষদ 2 নম্বর জার্সিধারী সবুজ দলের গোল হজম করে রেখেছে, সেটা কিন্তু বড় রাখতে হবে। গড়ে উঠেছে সবুজ দল এবং লাল দল, পুরো টিম কিন্তু তারা এগিয়ে নিচ্ছেন। গোল হতে হবে, 2টি চান্স কিন্তু আমরা গেট করেছি। লম্বা থ্রোয়িং ডিফেন্সের ভিতরে জটলা কিন্তু শেষ মুহূর্তে আকাশ শট, আবার থ্রোয়িং গড়ে উঠেছে লাল দল। 11 নম্বর জার্সিধারী থ্রোয়িং করে যাচ্ছেন, লম্বা থ্রোয়িং শেষ মুহূর্তে কিন্তু সীমানার বাইরে। কাজ হবে কি হবে না সেটা কিন্তু প্রধান পরিচালকের বাসির দিকে কিন্তু আমরা তাকিয়ে রয়েছি। কোন দলের পক্ষে যেতে পারছি না, 2টি দলই কিন্তু আমাদের মাইক্রোফোনে আমাদের সমর্থক থাকতে হবে। প্রধান পরিচালক যখন সমর্থ বাসী দিবেন তখন কিন্তু আমরা একটি দলের পক্ষে চলে যাব। সবুজ দল কিন্তু একটি গোল দিয়ে এবং লাল দল হজম করা হয়েছে। 2 নম্বর জার্সিধারী লম্বা টেকিং দেখা যায় কান্ত করে জটলা সবুজ দল পাল্টা আক্রমণে কিন্তু পাস, সেখানে 11 নম্বর জার্সিধারী সবুজ দলের কাজে নিয়ন্ত্রণে অত্যন্ত ভালো নৈপুণ্য 9 নম্বর জার্সিধারী তিনি খেলে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, অনেক দর্শক কিন্তু রয়েছেন। ফাইনাল ম্যাচে কিন্তু হাজার হাজার দর্শকের সমাগম হবে। আমি আপনার এলাকার সবাইকে ফুটবল টুর্নামেন্টকে সফল করতে সেরে আনসার তার তিনি কিন্তু প্রবাসে বসে খেলা উপভোগ করছেন এবং কিভাবে সুন্দর করা যায়, আরো কিভাবে খেলোয়াড়কে মন উৎসাহিত দেওয়া যায় সেই লক্ষ্যে কিন্তু তিনি এই কাদার দিনে সেই বৈশাখী আলের মধ্যে দিয়ে কিন্তু পানিযুক্ত মাঠে কিন্তু ভাবছেন যেন খেলোয়াড়রা অনুশীলন থাকুক। এই ম্যাচটি দেওয়ায় কিন্তু অনেক ভালো হচ্ছে, মানব যুক্ত থেকে ভুক্ত থাকছে সেই তরুণ যুব সমাজ, শিশু সমাজ সবাই, এবং খেলার শেষে কিন্তু পড়তে বসতে হবে। শুধু খেলা খেললে হবে না, যখন ভালো খেলোয়াড় হলো তখন কিন্তু বাংলা সুন্দর করে কথা বলতে হবে, ইংলিশে কথা বলতে হবে, বেশ সুন্দর। সেখানে কিন্তু পুরস্কার আনতে হলে অনেক ইন্টারভিউ প্রয়োজন হবে। অনেক সাংবাদিক ভাইরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু কথা বলবেন, সেখানে কিন্তু দর্শকের মন কেড়ে নিয়েছেন, হতাশা রয়েছেন কোচ এবং টিম ম্যানেজার। গোল হয় না কেন, গোল হয় না কেন, কন্যাকে শেষ মুহূর্তে কিন্তু জ্বলে উঠতে পারে সবুজ দল। ক্লিয়ার করলেন মধ্যমাঠে বল, শেষ মুহূর্তে কিন্তু জ্বলে উঠেছিল সবুজ দল, ক্লিয়ার করলেন। যাত্রা ছিলেন অধিকারী 3 নম্বর জার্সিধারী লাল দল। ছোট্ট করে সামনে বাড়ার চেষ্টা, 11টা নিয়ন্ত্রণে 11 নম্বর জার্সিধারী শেষ এবং ফার্স্ট থেকে খেলে আসছেন তিনি অনেক লম্বা অধিকারে। তিনি কিন্তু এই যে 4টি টিমের 80 জন খেলোয়াড় রয়েছে, তারা কিন্তু সেই লক্ষ্য উদ্দেশ্য থেকে আজকের এই ফুটবলকে ভালোবেসে এবং আজকের যে ট্রফি রয়েছে অনেক খেলোয়াড় কিন্তু ভালো মানের ফুটবলার রয়েছে। এই যেমন 11 নম্বর জার্সিধারী অনেক লম্বা থ্রোয়িং করেন, সেখানে কিন্তু আরো ভালো মানের 2টি টিমের কিন্তু অনেক খেলোয়াড় রয়েছে, যেমন সবুজ দলের 10 নম্বর রয়েছে, লাল দলের 10 নম্বর, ওরা কিন্তু দলীয় প্লেয়ার করেছে। সব মিলে কিন্তু একটা স্কোয়াড হবে, একটা 22 জনের স্কোয়াড হবে, 15 জনের একটি স্কোয়াড হবে, সেই স্কোয়াডে কিন্তু খেলবে। আজকে দর্শক কিন্তু বুঝতে পারছেন একাডেমির প্র্যাকটিস এবং অনুশীলন কাজে সফলতা আসতে পারছে কিনা
সেটা কিন্তু বড় সম্ভাবনা কিন্তু না অনেক অনেক অচরবীয় সীমানার বাহিরে। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলার ফলাফল সবুজ দল 1, লাল দল 0। শেষ প্রান্তে কিন্তু খেলা এসেছে, যে কোনো সময় বাঁশি বেজে উঠতে পারে। বর্তমানে আকাশ শাসক লাল দল শুধু আছে, দেখা যাক ফাউলের বাঁশি সবুজ দলের অনুকূলে রাকিব ভুঁইয়া প্রধান পরিচালক এবং খেলা শেষে কিন্তু কোচের দায়িত্ব পালন করেন, যিনি পরিশ্রম করে যাচ্ছেন দক্ষিণ সুনামগঞ্জ থেকে, যিনি সুন্দর করে গোটা কয়েকটি খেলোয়াড় বেরিয়ে আনতে পারে এই এলাকা থেকে, তাহলে কিন্তু অনেক সুনাম হবে। সেখানে কিন্তু সবুজ দল উঁচু করে সেটা কিন্তু ছোট ছিল জাতীয় পরে আকাশ শাসক, সেটা কিন্তু অনেক ছোট্ট গোলকিপার, সেখানে কিন্তু যেটুকু সময় দেওয়া আছে অনেক সময় কিন্তু সেই খেলোয়াড়রা খেলে যাচ্ছেন। অনেক বড় বড় টুর্নামেন্টে কিন্তু অনেক সময় দেওয়া হয়নি সেই লক্ষ্য দৃশ্য থেকে আজকের এই টুর্নামেন্ট সফল করার জন্য সেই আগামীকাল যারা অংশগ্রহণ করবে তারা ঠিকই মোহাম্মদনা এফসি বনাম ইয়াসিন এন্ড আরাফাত এফসি আগামীকাল বিকাল 4 ঘটিকার সময়। সুপ্রিয় দর্শক, এই মাঠে অনুষ্ঠিত হবে, সবাই কাজ শেষে চলে আসবেন, উপভোগ করবেন, তাদেরকে উৎসাহিত করবেন। দেখা যাক লাল দল শুরু হয়েছিল, এখনো তাদের নিয়ন্ত্রণ, কিন্তু না সবুজ দল হজম করে রাখতে হবে একটি গোল। সেই হজমেই কিন্তু উল্লাস উঠবে। দর্শক রয়েছেন, দুইটি পাড়া মহল্লায় কিন্তু দুইজন খেলোয়াড় রয়েছে, সেই পাড়ার একটি সম্মান রয়েছে, সেই লক্ষ্য দৃষ্টিতে সব মিলিয়ে কিন্তু একটি একাডেমির সব খেলোয়াড়, সেটা কিন্তু জটলা সৃষ্টি হয়েছিল। শেষ মুহূর্তে কিন্তু 11 নম্বর জার্সি ধরে কেড়ে নেওয়ার চেষ্টা, কিন্তু না 4-5 করে তারা কিন্তু মানব জায়গায় রয়েছেন। শেষ মুহূর্তে 4 নম্বর জার্সি ধরে কেড়ে নিল সবুজ দল। বর্তমানে 5 নম্বর জার্সি ধরে আবারও কেড়ে নেওয়ার চেষ্টা নিয়েছেন ফাউলের বাঁশি লাল দলের অনুকূলে। দেখা যাক সেই সত্যি 3 জন চেষ্টা করছেন, কে নেবে? খুব সম্ভবত 7 নম্বর জার্সি ধরে যাত্রা পুনের অধিকারে সেই ফুটবলার শুট নেওয়ার চেষ্টা করেছেন, উঁচু করে ডিবক্সের ভিতরে, কিন্তু না সবুজ দল ক্লিয়ার করেছেন। আবার তাদের আক্রমণ নম্বর 4 ক্লিয়ার করেছেন, বড় লক্ষ্যকে হাতে উঠে নিলেন, উঁচু করে শুট করার চেষ্টা। দেখা যাক কি করতে পারেন। শেষ মুহূর্তে কিন্তু জমে উঠেছে সেই খেলা। সেই লাল দল গোল করতে হবে, গোল করলে কিন্তু সমতার পয়েন্ট আনতে, কিন্তু না 2 নম্বর জার্সি ধরে লাল দল উঁচু করে সামনে পাওয়ার চেষ্টা শেষ মুহূর্তে করেছিলেন না। শেষ মুহূর্তে সবুজ দল উঁচু করে দিয়েছেন, ডিফেন্ডার আলতো করে সামনে পাওয়ার চেষ্টা, ফাউলের বাঁশি প্রধান পরিচালক রাকিব ভুঁইয়া তিনি অত্যন্ত দক্ষতার সাথে পালন করে যাচ্ছেন আজকের ম্যাচে। সেই নৈপুণ্য দর্শক উপভোগ করছে, নিরবভাবে খেলা দেখছেন, সেইভাবে কিন্তু আগামীকাল এই মাঠে খেলা উপভোগ করবেন। ছোট্ট শিশুরা কিন্তু ভাবছেন আমরা কি পারবো, আগামীতে কিন্তু কোচ এবং টিম ম্যানেজারের সাথে যোগাযোগ করতে হবে, তোমাদেরও সুযোগ রয়েছে। বলার সম্ভাবনা কিন্তু না না না, কপালের নাম গোপাল, গোপাল, ও মাই গড, গোলকিপার কিন্তু সামনে চলে যাবে, জাতীয় পরে লুকে নিলেন সবুজ দলের উঁচু করে। এই মুহূর্তে খেলা শেষ, খেলার ফলাফল সবুজ দল 1 গোলে জয়লাভ করল। ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী, যতক্ষণ কথা বলেছি কোন দৃষ্টিতে দেখবে এবং আগামীকাল এই ম্যাচে রোজ সোমবার
মাহমুদুল্লাহ এফসি বনাম ইয়াসিন এন্ড আরাফাত এফসি খেলা হবে, জমবে, দর্শকের আমন্ত্রণ রইল এবং আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। টিভি সম্প্রচারে আমি আলিসুল্লাহ দিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। শেরে এম70 জয় হোক। ফুটবল টুর্নামেন্ট কাপ 2025 সফল হোক সেই টুর্নামেন্ট। ধন্যবাদ সবাইকে। রাহিম কিন্তু 9 নম্বর জার্সিতে প্রথম গোল করে টিমকে এগিয়ে নিয়েছিলেন, সেই লোককে কিন্তু গাইজকে নির্বাচিত করেছেন ম্যান অফ দ্য ম্যাচ। রাহিম 9 নম্বর জার্সি দাঁড়িয়ে মঞ্চে চলে আসুন। ধীরে ধীরে চলে আসছেন তিনি, একমাত্র গোলের সেই অধিকারী টিমকে এগিয়ে নিয়েছিলেন। আজকের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন করতালির মাধ্যমে। ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আজকে দেখতে পাচ্ছি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সবুজ দলের 9 নম্বর জার্সিধারী। তিনি কিন্তু একমাত্র গোল দাতা। সেই লক্ষ্য উদ্দেশ্য থেকে আজকের এই নৈপুণ্য দেখার জন্য, এবং সেই গোলই কিন্তু অনেক টেকনিক রয়েছিল, আউট সুইং, ইন সুইং, যেটা কর্নার কিকই তিনি গোল করেছিলেন। সেই অনেক দেখার মতন অনেক বিষয় সেই ম্যান অফ দ্য ম্যাচ। ধন্যবাদ সবাইকে। আজকের সেই অনুভূতি জানবো সেই খেলোয়াড়কে আমরা সেই আজকের এই যে কর্নার কিকে গোল করতে পেরেছ এবং কর্নার কিকে যে আউট সুইং থেকে ইন সুইং যে ক্রিকেট বলে আমরা দেখে থাকি, লেগ স্পিন বা অফ স্পিনের মতন বলটি প্রবেশ করছে জালে, সেই রকম কি ভাবছিলে যেন গোল হবে কিনা? আজকের এই খেলায় যারা যারা মানে তারা খেলাটা আয়োজন করছেন অত্যন্ত ভালো লাগছে। আর মানে গোল কন্যা ম্যাচ জিতানো মানে আপনারা কই আমি বুঝাইতে পারতাম না। আগামীতে কিন্তু এই যে আরাফাত রহমান কুকু স্পোর্টিং ক্লাব, তারা কিন্তু শেরে এম70 তিনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যেন খেলোয়াড় সফল হওয়ার জন্য। সেই লক্ষ্য উদ্দেশ্য খেলোয়াড়দের কিন্তু মন জয় করার জন্য এই কাদাযুক্ত মাঠ, যখন এই যে বৈশাখ আর মাসের যে বৃষ্টি, সেখানে কিন্তু পানি থাকার কথা, আজকের এই টুর্নামেন্ট দেওয়ার কথা নয়, সেই লক্ষ্যে কিভাবে দেখছেন? আসলে তারা অন্তত ভাবে ধন্যবাদ, তারা যে খেলার আয়োজন করছেন, আমরা খেলতাম পারলাম। আগামীতে কি স্বপ্ন রয়েছে জাতীয় পর্যায়ে খেলার? আগামীতে যে আজকুরি এই যে খেলা, এই খেলা চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন আছে। কি অংশগ্রহণ করতে চাও? জি সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, দীর্ঘ সময় কিন্তু আপনাদের সাথে আমি আলোচনা রয়েছিলাম এটিভি 7 এর পর্দায়। আকাশের অবস্থা ভালো নয়, সেই জন্য কিন্তু এবং খেলার সমাপ্তি, এবং যারা আমাদেরকে ইনভাইট করেছিলেন রাকিব ভুইয়া এবং শেরে এম70 তিনি কিন্তু ইনভাইট করেছিলেন এই টুর্নামেন্ট দেওয়ার জন্য, কিন্তু আজকের এই মাঠে এসে কথা বলা বা লাইভে দেখানোর জন্য আপনাদের সাথে রয়েছি। তো যাই হোক, যারা আমাদেরকে দেখার চেষ্টা করেছেন এবং ইনভাইট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা শেরে এম70 তিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন, এইভাবে প্রতিটি এলাকায় যদি এইভাবে হয় তাহলে কিন্তু খেলোয়াড় বেরিয়ে আসবে, প্রতিটি একাডেমিতে বেরিয়ে আসবে। আজকে আরাফাত রহমান কুকু স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমির তারা কিন্তু এই সূচনা করেছেন। তারা কিন্তু এই বাইরে আউটডোরে কিন্তু এই টুর্নামেন্ট দিতে পারতেন না, দিয়ে কিন্তু এই যে নিজের ইনডোরে রয়েছে, নিজের একাডেমিতে রয়েছে 80 জন খেলোয়াড় নিয়ে কিন্তু এখানে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে 4টি টিম, কিন্তু এই 80 জন 20 জন করে কিন্তু এই একটি
টিমে দেওয়া হয়েছে সেই টিমে কিন্তু 20 জন খেলবে না, 15 জন খেলতে পারবে। সেখানে কিন্তু অনেক খেলোয়াড় বাকি রয়েছে। পরবর্তীতে কিন্তু তারা এই যে কথা দিয়েছেন এই মাঠের সেই বৃষ্টির দিনেও খেলতে পারবে। আগামীতে তারা উঁচু করে স্টেডিয়ামে পরিণত হবে। কোথায় এই মাঠটি সেটা কিন্তু এই মোহাম্মদপুর শেরে, সেখানে কিন্তু ফাটলি ইউনিয়ন রয়েছে, জগন্নাথপুর মিরপুরের পাশে রসুলগঞ্জ এবং লোয়ারগাঁও পাশে রয়েছে 2 নং ফাটলি ইউনিয়ন, জগন্নাথপুর, সুনামগঞ্জ, দক্ষিণ সুনামগঞ্জ। এবং মিরপুর থেকে যারা আসতে চান টমটমে আসতে পারেন, 20 টাকার ভাড়া আসতে। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।